বেশ, তো আমরা সিম্পল হারমোনিক মোশনের এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম, আর তারপরে একটা প্রবলেমের উপর বেস করে একটা ভিডিও দিয়েছিলাম। তো প্রবলেম যেটা করেছিলাম তাতে আমরা শেষের দিকে যে প্রবলেমগুলো বিভিন্ন সিম্পল হারমোনিক মোশন করেছিলাম, ঠিক আছে, যে ইউনলের ভাইব্রেশন অথবা কোনো কন্টেনারে সিলিন্ডারে গ্যাস ভরা আছে, পিস্টনে প্রেসার দেওয়া হলো, সে কত ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে। এবং শেষের দিকে একটু কমপ্লিকেটেড করেছিলাম আমরা, যে কোনো পার্টিকুলার ওপর যদি ডিফারেন্ট টাইপস অফ ফোর্স কাজ করে ডিফারেন্ট ফেজে, বাট ফ্রিকোয়েন্সি সেম, ঠিক আছে, কিন্তু ওয়ান ডিরেকশনাল ফোর্স, মানে এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস বরাবরই ফোর্স দেওয়া হচ্ছে, কিন্তু দুটো ড্রাইভিং ফোর্স আছে, তাহলে তার রেজাল্টেন্ট মোশন কী হবে এরকম দেখেছিলাম আমরা। আর তারপরে দেখেছিলাম পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি সে কেউ তাকে ভাইব্রেট করানোর চেষ্টা করে, কেউ এক্স অক্ষ বরাবর বলছে অসিলেশন করো, কেউ ওয়াই অক্ষ বরাবর বলছে অসিলেশন করো, তাহলে তো রেজাল্টেন্ট প্যাটার্ন কী হবে, দ্যাট ইজ কল লিসাজিউস ফিগার। লিসাজিউস ফিগার আমরা দেখেছিলাম যে সেম ফ্রিকোয়েন্সি যদি হয়, ডিফারেন্ট ডিরেকশনে যদি সে অসিলেশন করতে যায় এক্স আর ওয়াই, তাহলে সেটা সিম্পল হারমোনিক হতেও পারে, আবার নাও হতে পারে, সরল রেখা হতে পারে সিম্পল হারমোনিক, অথবা সার্কেল হতে পারে, অথবা ইলিপস হতে পারে। আর সেখান থেকে আমরা বলেছিলাম যে যদি সার্কেল হয় তাহলে বৃত্তপথে ঘোরার সময় যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যখন কোনো পার্টিকুলার সার্কুলার মোশন করে, তখন সেটা সিম্পল হারমোনিক নয়, ইট ইজ দ্য সুপারপোজিশন অফ সিম্পল হারমোনিক মোশন ইন দ্য ডিফারেন্ট ওয়ে। তো এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আছে তাদের সুপার ইম্পোজিশন করে আমরা একটা সার্কুলার মোশন পেতে পারি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি সিম্পল হারমোনিক মোশন, বাট তাদের যে মিশ্রণ হচ্ছে সেটা সিম্পল হারমোনিক মোশন নয়, সার্কুলার একটা অরবিট বা ইলিপ্টিক্যাল অরবিট কিছু হতে পারি। তো এর প্রবলেমের কিছু ধরন আমরা দেখেছিলাম। এবার এই লিসাজিউস ফিগারের ওটাকে ছাড়িয়ে যেহেতু আমরা সেম ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করেছি, আমি একটা প্রবলেম যা দেখাবো, টোটাল সলিউশন করবো না, কিছুটা করব, যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যদি তার উপর দেওয়া হয় তাহলে কী হবে। তো ধরা যাক কোনো একটা সাপোজ এটা ওয়াই ডিরেকশন, এটা অরিজিন, আর কোনো একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলের ওপর কেউ চাইছে যে তুমি ওয়াই অক্ষ বরাবর ভাইব্রেশন করো উইথ দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা 1। আরও একজন এসেছে, সে বলছে তুমি ওয়াই অক্ষ বরাবরই ভাইব্রেশন করো, কিন্তু আমার ফ্রিকোয়েন্সি ওমেগা 2, তো তুমি ওমেগা 2 নিয়ে ভাইব্রেট করো, তাহলে রেজাল্টেন্ট প্যাটার্ন কী হবে, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে যদি বলি y1 ইকুয়াল টু সাপোজ a sin ওমেগা 1t, এটা একটা পিওর সিম্পল হারমোনিক মোশন, y ডিরেকশন বরাবর তার ভাইব্রেশন হবে, ওমেগা 1 হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এটা কি অ্যামপ্লিটিউড বা বিস্তার, আর টিটা হচ্ছে তার টাইম। তো আমাকে টাইম দাও তার y কেমন হবে, সেটা এটা পেরিওডিক পার্ট আর এটা তার ফিক্সড অ্যামপ্লিটিউড পার্ট, এইভাবে ভাইব্রেশন হবে। যদি বলে y2, তাহলে এটাও অ্যামপ্লিটিউড a সাইন ওমেগা 2t, দেখতে পাচ্ছি এটাও একটা সিম্পল হারমোনিক মোশন, যেটা ওয়াই অক্ষ বরাবর পার্টিকেলকে ভাইব্রেট করানোর চেষ্টা করছে, অ্যামপ্লিটিউড ফিক্সড বাট ফ্রিকোয়েন্সি ইজ ডিফারেন্ট। মানে যদি কোনো একটা সাইন ওয়েভকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে আর একটা সাইন ওয়েভ হবে তার থেকে হাই বা লো ফ্রিকোয়েন্সি এরকম, বাট অ্যামপ্লিটিউড ফিক্সড, এই হাইটটা ফিক্সড, এটা ফিক্সড, ঠিক আছে, কিন্তু এই গ্যাপটা কম বা গ্যাপটা বেশি, যার গ্যাপ কম তার ফ্রিকোয়েন্সি কী হবে, বেশি, ঠিক আছে, আর যে গ্যাপটা বেশি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। তো এরকম দুখানা সাইনোসয়েডাল গ্রাফ আমাকে দিয়েছে। আমরা আগের দিন এটাই করেছিলাম, দিয়ে বলেছিলাম যে এটা ওমেগা, এটাও ওমেগা, কিন্তু তাদের ফেসটা আলাদা করেছিলাম, একটা কস বা একটা সাইন, হ্যাঁ, এরকম অনেক রকম পারমিউটেশন আছে, এটা অ্যামপ্লিটিউড আলাদা, এটা যেমন অ্যামপ্লিটিউড সেম, অ্যামপ্লিটিউড আলাদা, এটা একটা পার্ট, ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, এটা একটা পার্ট, দুটোই আলাদা, দুটো আলাদা ফেজ, এরকম প্রচুর পার্ট রয়েছে, সবগুলো আমাদের সিলেবাসে নেই, বা প্রবলেম করতে করতে আমরা ম্যাথামেটিক্স দিয়েও করতে পারি, সব জিনিস যে ফিজিক্যালি বুঝে করতে হবে সেটা সম্ভব নয়, ঠিক আছে। আমার এখন দুটো দিয়েছে তবু ঠিক আছে, তিনটে দিয়ে দেয় তাহলে আমি কী করে বলবো যে তার রেজাল্টের প্যাটার্ন কী হবে, আমাকে ম্যাথামেটিক্সের হেল্প নিতেই হবে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট প্যাটার্ন, ওয়াই আর, দ্যাট ইজ দ্য আর ফর রেজাল্টেন্ট ইজ y1 প্লাস y2। এটা সুপারপজিশন প্রিন্সিপাল, উপরিপাতন নীতি, যে কোনো একজন না থাকলেও সে বলতো y1, আর একজন না থাকলেও সে বলতো y2, দুটো যদি থাকে তাহলে ইট ইজ y1 প্লাস y2, সাইনোসোডিয়াল পার্ট অ্যামপ্লিটিউড ফিক্সড বা সাইনোসোডিয়াল পার্ট ঠিক করবে তার রেজাল্টেন্ট পাই কেমন হবে। যদি এ কমন নিই তাহলে এটা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, দুটো থেকে এ কমন নিলে সাইন সি প্লাস সাইন ডি, কি ফর্মুলা, 2 সাইন, তাহলে 2 সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি ইন্টু কস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি।
ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি, তো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এটা ফর্মুলা। খুব ইউজফুল ফর্মুলা। এই 4টে ফর্মুলা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, দরকার হলে খাতার প্রথম পাতায় লিখে রাখতে হবে। সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই যে ফর্মুলা আছে। এবং উল্টোটা, যদি কোথাও সাইন সি এ সাইন এ 2 সাইন এ কস ডি বি এরকম থাকে, তাহলে এটা থেকে এখানে নিয়ে আসতে হতে পারে। ঠিক আছে, তার মানে এইবার কিরকম প্রবলেম দেবে এবার, যদি আমাকে এইটা দিয়ে দেয়, এই পার্টটা দিয়ে দেয়, তাহলে একটা ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 পার্ট পাচ্ছি, মানে একটা হাই ফ্রিকোয়েন্সি পাচ্ছি। ঠিক আছে, আর একটা পার্ট পাচ্ছি এখানে ওমেগা 1 মাইনাস ওমেগা 2/2, এটা লো ফ্রিকোয়েন্সি পার্ট পাচ্ছি, বিকজ এটা বিয়োগফল দুটোর। তো যদি আমাকে এইরকম একটা ফর্ম দিয়ে দেয়, মানে এরকম ফর্ম নয়, এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এই টাইপের কিছু দেয়নি আমাকে, মানে এইসব সলভ করে যেমন ওমেগা যখন ফিক্সড হয়, একই ডিরেকশনে যখন কেউ ভাইব্রেট করতে যায়, ওমেগা যখন ফিক্সড হয়, তখন আমরা এরকম কিছু প্যাটার্ন পাই, দি বলি ইট ইজ আ সিম্পল হারমোনিক, অ্যাম্পলিটিউড ফিক্স, সাইনোসয়েডালি ভ্যারি করছে, আর ডবল ডেরিভেটিভ করলে তুমি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স বা মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই পেয়ে যাবে। কিন্তু এটা সেরকম কিছু না, এটা 2a সাইন একটা, এখানে একটা ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 ইন্টু কস, এরকম সামথিং কিছু একটা পার্ট রয়েছে। ইট ইজ নট সিম্পল হারমোনিক, এই নেচারে নেই। তাহলে যদি আমাকে বলে এইরকম একটা প্যাটার্ন আমাকে দিয়ে দেয়, দিয়ে বলে যে কতগুলো সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশন করে তুমি এইটা পেতে পারো, বের করো, তাদের ফ্রিকোয়েন্সি কত বের করো, সেরকম প্রশ্ন দেয় পরীক্ষায়। ঠিক আছে, তো একটা এক্সাম্পল করবো আমরা এখানে। এই ফর্ম এটা ব্লক করে রেখে দেবো, এটা পরে আমরা আবার পাবো, স্টেশনারি ওয়েব যখন পাবো তখন এই ফর্মটা নিয়ে আরো অনেক কাজ আছে। সাপোজ একটা প্রবলেম, কত সালে এসেছিল জয়েন্ট আমি জানি না, এখানে লেখা আছে, জি লেখা আছে, সাইন 4t ইন্টু কস স্কোয়ার 5t। বলছে একটা অসিলেটিং পার্টিকেল, সিম্পল হারমোনিক বলেনি, অসিলেটিং বলেছে। ঠিক আছে, তো তার যে ওয়াই, সেটা এই ফর্ম অনুসারে চেঞ্জ হচ্ছে, 25 সাইন 40 দেন কস স্কোয়ার 5t, এরকম দিয়ে বলেছে কতগুলো ফ্রিকোয়েন্সির মিক্সড আপ করে তুমি এটা পেয়েছো, হাউ মেনি ফ্রিকোয়েন্সি। 4টে অপশন দেওয়া আছে, অপশনগুলো কথাতে আমি আসছি না, একদম রেজাল্ট করে দিচ্ছি। তাই এটাকে সলভ করতে হবে তোমাকে। 25 থাকলো, সাইন 40 এটা থাকলো, এবার এই কস স্কোয়ার থিটা এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, কারণ স্কোয়ার টার্ম রাখলে চলবে না, তাহলে তুমি ফ্রিকোয়েন্সি বুঝতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে 1/2 প্লাস কস 10t, কী করে বের করলাম, 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, কিছু না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস 2 থিটা মানও জানি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি ওইটা থেকেই সব আসে। তো এটা হচ্ছে বেশ। এইবার এই পার্টটাকে আলাদা করে দাও, ব্র্যাকেট ভেঙে দাও। তাহলে প্রথম পার্ট থেকে এইভাবে 25/2 সাইন 4t প্লাস, এবার পরেরটা পাবো আবার 25/2 সাইন 40 ইন্টু কস 10t। তাহলে একটাকে আমি সেপারেট করতে পেরেছি, এ সাইন ওমেগা টি। তাহলে যতগুলো সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশনের জন্য এইটা তৈরি, তার মধ্যে একটা হচ্ছে ওমেগা টি, যার ওমেগা হচ্ছে 4, এইটা পাচ্ছি। কিন্তু এইটা আবার দেখছি আবার ওই ফর্মটা, একটা সাইন পার্ট একটা কস পার্ট, তাই এইটাকে আবার ভাঙতে হবে। তাহলে একটু আগে বললাম সাইন সি প্লাস সাইন ডি যেমন ফর্মুলা আমাদের জানা দরকার, ঠিক সেরকম এটা উল্টোটা, সাইন এ সাইন বি ফর্মুলা রয়েছে, তাহলে এটা তোমাকে জানতে হবে আবার উল্টোটা। তাহলে প্রথম পার্টটা রেখে দাও, 25/2 সাইন 40, আর এটা যদি ভাঙি তাহলে আলটিমেটলি পাবো 25/2, আর ব্র্যাকেট ভাঙলে এখান থেকে পাবো সাইন 14t মাইনাস সাইন 6t 6, মানে সাইন সি মাইনাস সাইন ডি। ঠিক আছে, সাইন সি মাইনাস সাইন ডি, তো সাইন সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2, এটা কিছু একটা হবে। এবার ব্র্যাকেট ভেঙে দাও, ব্র্যাকেট ভেঙে দিলে 25/2 সাইন 40 প্লাস 25/2 সাইন 14t মাইনাস 25/2 সাইন 6t।
আর এই 60 যেটা রয়েছে এখানে মাইনাস রয়েছে, আমরা যেহেতু সুপারপজিশন করছি তো y1 প্লাস y2 প্লাস y3 এরকম চাইছি, তো এটাকে প্লাস করে দিলাম আর এখানে এটাকে মাইনাস পাই করে দিলাম। 60 মাইনাস পাই মানে সাইন থিটা মাইনাস পাই ইজ ইকাল টু মাইনাস সাইন থিটা। সাইন থিটা মাইনাস পাই ইকাল টু মাইনাস সাইন থিটা। পাই পরিমাণে শিফট করে দাও তো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি সাইন হয় তাহলে এটা 0, এটা 2 পাই, এটা পাই, তুমি যদি শিফট করে নাও তাহলে এটা নেগেটিভ সাইন হয়ে যাবে, ঠিক আছে। এই মানেটা হচ্ছে তাই। মাইনাস পাই মানে গ্রাফ কোন দিকে টানতে হয়, বাঁ দিকে টানতে হয়, ঠিক আছে। এখানে মাইনাস পাই আছে তাহলে গ্রাফটাকে বাঁ দিকে টানো, তো বাঁ দিকে টানো মানে পাই পরিমাণ টেনে দাও তাহলে এখানে চলে আসবে, বা তোমার অরিজিন শিফট করে দাও এটা, তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাবে। আর ম্যাথামেটিক্স আমাদের দেয় অল সাইন ট্যান কস করে আমরা এটাকে বের করতে পারি মাইনাস সাইন থিটা। এবার বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে y সমান y1 প্লাস y2 প্লাস y3। তো প্রথম যে হারমোনিক ইকুয়েশন তার ওমেগা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে 4 উইথ প্রপার ইউনিট বা হার্জ। দ্বিতীয় যেটা ওমেগা 2 সেটা হচ্ছে 14 হার্জ, আর ওমেগা 3 যেটা সেটা হচ্ছে 6 হার্জ। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এবার 4টে অপশন দেওয়া ছিল, তার মধ্যে যে কম্বিনেশন ছিল এই একটা কম্বিনেশন মিলবে, যে 4 হার্জ 14 হার্জ অ্যান্ড 6 হার্জ। তাহলে এইটা একটা ধরন, আমাকে হয়তো কোনো প্রবলেমে এইটা কস দিয়ে দিল, এটা সাইন স্কোয়ার দিয়ে দিল, অথবা দুটোই সাইন বা দুটোই কস যেভাবেই আমাকে দিক না কেন, আর যদি এইটা শুধুমাত্র থাকে একটা সাইন একটা কস তাহলে খুব ইজিলি ফর্মুলা আমরা বের করে নিতে পারি, কিন্তু স্কোয়ার থাকলে তখন তোমাকে সেটাকে আবার একটু বুদ্ধি করে 2 বা 3টে স্টেপে ভাঙতে হবে, ঠিক আছে। তো এটা একটা ধরন। নেক্সট আরেকটা, কিছু প্রবলেম দেওয়া থাকে, যে প্রবলেমগুলো আমরা আগে বেশ কিছু প্রবলেম সলভ করেছি, স্প্রিংয়ের বেশ কিছু প্রবলেম সলভ করেছি, তাই তো। এবার আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম, এটা যে অ্যাডভান্সে আসা প্রবলেম, কিন্তু গোটাটা সলভ করবো না, আমি একটুখানি হিন্ট দেবো এখানে। তো কি বলেছে প্রবলেমটা, এটা একটা সিলিন আছে আর এখান থেকে একটা রড আছে, এরকম একটা রড দেওয়া আছে, রডের মাস বলে দেওয়া আছে, আর এইদিকে দুটো দেওয়া, এখানে একটা দেওয়াল আছে, এখানে একটা দেওয়াল আছে, আর একটা স্প্রিং এইভাবে কানেক্টেড, এইভাবে দুটো স্প্রিং কানেক্টেড, মাঝখানে এরকম একটা রড টাইপের কিছু লাগানো ছোটো মতো, তারপরে কানেক্টেড স্প্রিং। তো স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, এরও কে এটারও কে, আর K1 K2 দিতে পারে, এই ছবিতে কেই বলা আছে। আর এই বিন্দুটা হচ্ছে ও, আর লেন্থ হচ্ছে এল, রডের লেন্থ হচ্ছে এল। এবার প্রবলেমটা আমি একটু বলি, বলছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনস। তার মানে তোমাকে এফ বের করতে বলেছে, ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 2 পাই ওমেগা বাই 2 পাই, এটা তোমাকে বের করতে বলেছে, এটা কত, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনস অফ এ থিন ইউনিফর্ম ভার্টিক্যাল রড, এই যে রডটা দেওয়া আছে, of mass m and length l hinged at the point o. The combined stiffness of each of the spring is equal to a, there is a, and the mass of the spring is negligible. Spring এর mass যেটা সেটা হচ্ছে negligible, এটা বলা আছে মোটামুটি, ঠিক আছে। আর এটা এইভাবে কানেক্টেড দেওয়া আছে, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এর মাসটা কত বলেছে, কি বললাম, এম, রডের মাস যেটা সেটা বলেছে এম। মানে কিরকম অসিলেশন হবে, স্প্রিং আছে তো এই রডটাকে ধরে তুমি জাস্ট এটাকে সামান্য যদি খুব স্মল অসিলেশন, তো স্মল থিটা যদি টেনে দাও তাহলে এইভাবে তুলবে। দিয়ে বলেছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ দ্য রড, ঠিক আছে। তাহলে এর যদি আরেকটা অবস্থান আমাকে দেখাতে হয়, তাহলে এটাকে থিটা কোণে ডেভিয়েটেড করতে হবে, ঠিক আছে। থিটা কোণে ডেভিয়েটেড করে এই রডের ওপর রেস্টোরিং ফোর্স কি আছে সেটা বের করতে হবে, বা রেস্টোরিং টর্ক। স্মল অসিলেশন বলেছে তো এটা নেগলিজেবল। কোনটা, এটা না, এটা ফিক্সড, মানে এরকম করে দুলছে, হ্যাঁ রডটা মুভ করছে, রডেরই তো অসিলেশনস, স্মল অসিলেশন। এবার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা খুব ছোট, সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, ঠিক আছে। এবার যখন এইটা টানবে তখন এই স্প্রিংটা প্রসারিত হবে আর ওই স্প্রিংটা সংকুচিত হবে, কিন্তু স্প্রিং প্রসারিত হলে সংকুচিত হলে ফোর্স কোন দিকে দেয় সেটা আমাকে বুঝতে হবে। যেমন এই স্প্রিংটা যদি নেক্সট কন্ডিশন হয় এইটা,
এই রডটার যদি নেক্সট কন্ডিশন হয় এটা, তাহলে এই স্প্রিংটা সে ইলংগেটেড হবে, ঠিক আছে, আর ও হবে সংকুচিত এরকম। তাহলে আমাকে যদি বলে রডের ওপর স্প্রিং কি ফোর্স দিচ্ছে, তাহলে যে স্প্রিং প্রসারিত হয়েছে সে বলছে তুমি এইদিকে এসো, যে স্প্রিং সংকুচিত হয়েছে সেও বলছে এইদিকে এসো, তাহলে দুটো স্প্রিংই ওকে রেস্টোরিং ফোর্সের যোগান দিচ্ছে, অরিজিনের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটা রেস্টোরিং ফোর্স খুঁজে পেলাম, আর রেস্টোরিং ফোর্সের মান আমরা জানি কি হয় স্প্রিংয়ের ক্ষেত্রে, মাইনাস কে এক্স। তো এই একটা মাইনাস কে এক্স, ও একটা মাইনাস কে এক্স, তো মাইনাস 2 kx ফোর্স পরিমাণে এইদিকে ফোর্স দিচ্ছে, ঠিক আছে। আমরা টর্ক ফর্ক নিয়েই কাজ করব। এছাড়াও রড তার নিজস্ব মাস রয়েছে, তাহলে তার যদি একটা সেন্টার মাস ধরি নি আমরা, তাহলে তার ওইখানে যদি এমজি পরিমাণে নিচের দিকে বল দিই, তাহলে তার একটা পার্ট সেটা সাম্যাবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে আসছে। আমাকে তো বলেছে ফাইন্ড দ্য অসিলেশনস অফ দ্য রড, তাহলে রড তো মাসলেস নয়, তার অসিলেশন হবে, সে তো কাইনেটিক এনার্জি ক্যারি করছে, ঠিক আছে। তাহলে টোটাল রেস্টোরিং ফোর্সটা আমরা বের করে নেবো জাস্ট। তাহলে আমরা একটা কাজ করি, এই ছবিটার আরেকটা এখানেই দেখাই, এটা অঙ্ক, তো আমরা যে ছবিটা ছিল আমাদের, বেশ ঠিক আছে, আমি আরেকটা ছবি এঁকে দিচ্ছি পাশে, এইরকম কিছু একটা। এই স্প্রিংটা সংকুচিত আর এই স্প্রিংটা হচ্ছে প্রসারিত এরকম, আর এটা সে ভার্টিক্যাল লাইনটা ছিল। ছবি নট ইন স্কেল, হ্যাঁ, একটু যদি সামান্য মিস্টেক হয়ে থাকে ওটা নেগলেক্ট করতে হবে। এখানে সেন্টার অফ মাস নিচের দিকে এমজি, আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এইদিকে একটা ফোর্স, সেটা হচ্ছে K1 প্লাস K2 বা 2K, K1 প্লাস K2, এটা হচ্ছে 2KX। এক্সটা কতটা, সাম্যাবস্থা থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, এখান থেকে এতটা, ঠিক আছে। দিস ডিস্টেন্স ইজ এক্স, এক্স ইজ ভেরি স্মল। আর রডের লেন্থ হচ্ছে এল, তাহলে এইখান থেকে এতটা, যেটা এটা হচ্ছে L/2, গোটাটা হচ্ছে এল, ঠিক আছে। তো ফার্স্ট রেস্টোরিং টর্ক হিসাব করো, টাউ আর রেস্টোরিং টর্ক, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখানে ফোর্স কত, 2kx, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, L/2, পারপেন্ডিকুলারই বলছি কারণ এটা অ্যাঙ্গেলটা ভেরি স্মল, তাহলে 2kx ইন্টু এল, ঠিক আছে, 2kx ইন্টু এল। তাহলে মাইনাস কমন আউট করো বাইরে, 2kx ইন্টু এল, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। মাইনাস কেন বোঝা গেল, রেস্টোরিং ফোর্স অরিজিনের দিকে টুয়ার্ডস দ্য এক্স, এক্স বাড়লে উল্টো দিকে টর্ক কাজ করবে। না না, এইটার জন্য রেস্ট 2kxটা বের করছি আমরা, না এখানে স্প্রিং যেখানে বল দিচ্ছে সেখানে, ঠিক আছে, এইটা এক্স বলেছি আমি, এখানে বললে এটা আবার x/2 করে তারপর আবার অর্ধেক করতে হবে, সে একই ব্যাপার চলে আসবে, ঠিক আছে। মাইনাস আর একটা পার্ট, এটা আর লাগবে না আমার, মাইনাস এইটা হচ্ছে এমজি, এটা থিটা, তাহলে এটা এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, তাহলে এমজি সাইন থিটা ইন্টু L/2, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস বাইরে কমন নিয়েছি, তাহলে এমজি সাইন থিটা ইন্টু L/2। এটা টর্ক বের করলাম আমরা। এবার নেক্সট লাইন যেটা, এটা থেকেই সব চলে আসবে, সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা, তাহলে পরের লাইনে সেম জিনিস থাকবে, শুধু সাইন থিটা জায়গায় শুধু থিটা বসিয়ে দেবো, থিটা ইজ স্মল, কিন্তু মনে রাখতে হবে এটা ডিগ্রি, এটা রেডিয়ান। তারপরের লাইনে এক্স ইকুয়াল টু এল থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল, সো এক্স ইকুয়াল টু এল থিটা, সাইন থিটা ক্ষুদ্র বলি এটা করতে পারছি, এক্স ইকুয়াল টু এল থিটা, তাহলে এখানে আমরা এটা বসাবো এক্সের জায়গায়। নেক্সট লাইনে এল থিটা, তাহলে এটা এল স্কোয়ার হয়ে যাবে আর থিটা চলে আসবে, সেই থিটাটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, ঠিক আছে। কোনো অসুবিধা আছে কারণ অর, এবার টর্কের আর একটা এক্সপ্রেশন আমরা জানি যে টাউ সমান আই আলফা, তো টর্ক অ্যাবাউট দ্য
ফালক্রাম, যেখান থেকে ঝুলিয়েছি এটা, এই বিন্দুটা এখান থেকে ঝুলিয়েছি, তাহলে এই বিন্দুর রেসপেক্টে তুমি টর্ক যদি বের করো তাহলে ইট ইস টাও ইকুয়াল টু, পাশে সাইডে লিখবো না, আই আলফা, এটা হচ্ছে ফর্মুলা। ফোর্স তোমার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, টাও সমান অ্যাঙ্গুলার মাস ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে যেটা আই, যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রড অ্যাবাউট দ্য পয়েন্ট ইজ 1/3 ml²। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু আলফা ইকুয়াল টু দিস কোয়ান্টিটি is minus 2kl² plus mgl/2 into theta। এবার আলফাকে এই পাশে রাখো, থিটা ওই পাশে থাক, আর 1/3 যেটা আছে সেটাকে এই পাশে গুণ করো, তাহলে আলফা সমান কি পাবো, একটা বা দুটো লাইন জাম্প করলে মাইনাস 12kl প্লাস 3mg ডিভাইডেড বাই 2 ml ইন্টু থিটা। ঠিক আছে, এটা কি ইকুয়েশন? 12 এটা কনস্ট্যান্ট, কে স্প্রিং কনস্ট্যান্ট, এল হচ্ছে লেংথ অফ দ্য রড, তাহলে কনস্ট্যান্ট, 3mg is also constant, mass of the rod, acceleration due to gravity is constant, 2 ml is also constant, that this part is constant। তাহলে কি পেলাম, আলফা ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ঠিক আছে, এ ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার অ্যাঙ্গুলার ইকুয়েশন হচ্ছে এটা, অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ডাইমেনশন আমি যদি ডাইমেনশন বের করি তাহলে এটা 1/2 হবে, কারণ এইদিকে থিটা রয়েছে আর এইদিকে আছে আলফা, তো আলফার যা ডাইমেনশন এই ডাইমেনশন তাই হতে হবে। তাহলে ওমেগা পেয়ে গেলাম আমি এখান থেকে, ওমেগা সমান কত হবে, ওমেগা সমান √12kl প্লাস 3mg ডিভাইডেড বাই 2 ml। এবার ওমেগা সমান 2π/t করে আমি টাইম পিরিয়ড অথবা ফ্রিকোয়েন্সি 2πf করে যেটা খুশি আমার দরকার সেটা বের করে নিতে পারি। ঠিক আছে, তো এইটা একটা পার্ট, এই ধরনের এই যেমন রড, এবং এটা কি পার্ট, এটা হচ্ছে আগে পড়েছিলাম স্প্রিং আর ব্লক, এটা স্প্রিং আর রড। ঠিক আছে, স্প্রিং রড। এবার এইটা দেখালাম, তাহলে কাজ হচ্ছে যে স্যার তাহলে এইটা দিয়ে আমি নেক্সট কি করতে পারি, এইরকম প্রচুর প্রবলেম পাওয়া যাবে যেগুলো জয়েন্টে আসার, যেমন এখানে দেখতে পাচ্ছি এই একটা ছবি, এই যে একটা স্প্রিং দেওয়া আছে, তারপরে একটা রড নিচে কানেক্টেড, তারপরে সামান্য হয় আমি জানি না কিভাবে অসিলেশনটা দেওয়া আছে, এখানে সিস্টেমটা দেখতে হবে, করতে হবে। ঠিক আছে, বলে দেবে, হ্যাঁ যেমন ল্যাঙ্গুয়েজে বলা দেওয়া আছে। ঠিক আছে, ফোকাসিংটা ঠিক আছে তো, ঝাপসা হয়নি তো। এইটা একটা টাইপ, আর একটা টাইপ আমি দেখাই যেটা খুব ইউজফুল, সেটা হচ্ছে যে আমরা যে ধরনের অঙ্কগুলো করেছি তাতে এই যে টাইপটা, যে টাইপে আমি ইকুয়েশন সলভ করছি, আমরা কি টাইপে সলভ করছি, ফার্স্ট রেস্টোরিং ফোর্সকে খুঁজে বার করো, আর যদি অ্যাঙ্গুলার পার্ট হয় রেস্টোরিং টর্ক খুঁজে বার করো। ঠিক আছে, তো যত রকম ফোর্স আছে সেই সব ফোর্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, এইটা বের করো, অথবা যদি মাস দিয়ে ভাগ করো তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এইভাবে আমরা বের করেছি। কি বললাম, টাইপ কি বললাম, তোমাকে স্প্রিং মাস দেখ বা ব্লক দেখ বা ওই বস্তু ওই দুলছে, যেভাবেই তার মোশন দেখ না কেন, তুমি ফোর্স বের করো, তার উপর কত ফোর্স, রেস্টোরিং ফোর্স, তাকে মাস দিয়ে ভাগ করলে অ্যাক্সিলারেশন, এন্ড ইট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা টাইপ। আর যদি অ্যাঙ্গুলার পার্ট হয় তাহলে তুমি সেম জিনিস বের করো, রেস্টোরিং টর্ক বের করো, রেস্টোরিং টর্ক বের করার সাথে সাথে ইট ইজ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, যেমন ফোর্স সমান এটা পেয়েছো, রেস্টোরিং এটা সমান এত, এটা সলভ করলে তুমি আবার এই আলফা সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, এই ইকুয়েশনে তুমি চলে আসো আবার, যেমন আমরা বের করলাম যে কত কত রেস্টোরিং ফোর্স আছে সব একটা একটা করে বার করো। ঠিক আছে, তো সেটা করতে করতে তুমি আলফাটা বের করো, যেমন অ্যাক্সিলারেশন বের করেছো সেরকম আলফা বের করো, মাইনাস ওমেগা স্কোয়ার থিটা দিয়ে সেখান থেকে তুমি ওমেগা বের করো নাও, এটা একটা পার্ট। কিন্তু আর একটা খুব সুন্দর উপায় আছে, সেটা হচ্ছে কমপ্লিকেটেড প্রবলেম যদি দেয় আমাকে, তাহলে টোটাল এনার্জি ক্যালকুলেশন করে নিতে পারি আমি। টোটাল এনার্জি ক্যালকুলেশন করো, যা যা পোটেনশিয়াল এনার্জি আছে, স্প্রিংয়ের এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে, মোমেন্টাম ইনার্সিয়া জনিত এনার্জি মানে হাফ আই ওমেগা স্কোয়ার আছে, সব এনার্জি তুমি ইনক্লুড করো, কিন্তু তার টাইম ডেরিভেটিভ জিরো করে দাও, টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট, তাহলে এনার্জির রেট অফ চেঞ্জ অফ এনার্জি ইজ জিরো বিকজ নো ডিসিপেটিভ ফোর্সেস আর দেয়ার, তাহলে জিরো করে দাও, তাহলে তুমি ইজিলি সিম্পল হারমোনিক ইকুয়েশন এই ইকুয়েশনটা আবার ফেরত পেতে পারো। তো সেরকম একটা প্রবলেম, একটা ধরন, ডিফারেন্ট টাইপস। আর একটা হচ্ছে এটাও তাই বহুবার এসছে পরীক্ষায়, এটা একটা পুলে দেওয়া আছে, যার রেডিয়াস হচ্ছে আর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই,
একটা স্প্রিং এইভাবে কানেক্টেড ভূমির সাথে, যা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর একটা মাস এভাবে হ্যাং করা আছে এম। এর প্রবলেমটা বলি, লিখতে হবে না, যা শুনে নিতে হবে। বলছে ফিগার শোজ এ পুলে ব্লক সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। তাহলে যখন এটা ইকুইলিব্রিয়ামে বলা হবে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে কি এর ভর আছে, তো কিছুটা টেনেছে, এ কিছুটা এক্সটেন্ডেড হয়েছে, এরকম কেস রয়েছে, ঠিক আছে। এবং সেই ইকুইলিব্রিয়ামের শিফটের জন্য অসিলেশনের কোনো পরিবর্তন হবে না, যেটা আমরা আগের দিনও পড়েছিলাম, যে স্প্রিং যদি ভার্টিক্যাল স্প্রিং হয় তাহলে গ্র্যাভিটি তার টাইম পিরিয়ডে ডিস্টার্ব করে না। এইবার বলেছে ইফ দ্য ব্লক ইজ ডিসপ্লেসড ডাউন স্লাইটলি ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড রিলিজড, এটাকে সামান্য এক্স ডিস্টেন্স নামিয়ে ছেড়ে দাও, তাহলে এটা অসিলেশন হবে। দিয়ে বলেছে ফাইন্ড দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য সিস্টেম, অ্যাজিউম দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফ্রিকশন প্রেজেন্ট বিটুইন দ্য পুলে অ্যান্ড দ্য স্ট্রিং সো দ্যাট দ্য স্ট্রিং উইল নট স্লিপ ওভার দ্য পুলে। তার মানে যখন অসিলেশন হবে তখন এখানে এই যে দড়িটা রয়েছে, স্ট্রিংটা রয়েছে, তার সাথে পুলের যেন সেঁটে লেগে থাকে, মানে যেন স্লিপ না করে যায়। আর সেঁটে লেগে থাকলে এ ঘুরবে, সাফিসিয়েন্ট ফ্রিকশন যদি থাকে এখানে, তাহলে যখন এই স্ট্রিংটা ঘুরবে তখন আমরা কি জানি, একে নিয়ে ঘুরবে, তাহলে এর রোটেশনাল এনার্জি তোমাকে ইনক্লুড করতে হবে সিস্টেমে। তাহলে এই যখন রোটেশনাল এনার্জি থাকবে তখন বুঝতে হবে দুদিকে টেনশন সমান হয় না, তবে না টর্ক আছে, টেনশন সমান হয়ে গেলে তো আবার টর্ক পাবো না আমরা। এই যখন ঘুরছে তখন নিশ্চয়ই তার টেনশন দুপাশে আলাদা, মেকানিক্সের পার্টও রয়েছে এরকম অঙ্ক। বেশ, তো আমরা এই অঙ্কটা সলভ করবো। আমাকে বলেছে ফ্রিকোয়েন্সি অফ টাইম পিরিয়ড বের করতে। এটা হচ্ছে সাম অবস্থার পোটেনশিয়াল এনার্জি জিরো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিরো ধরো, এটাকে এক্স ডিস্টেন্স নিচে নামাও, এটাকে এক্স ডিস্টেন্স তুমি নিচে নামিয়েছো। দিয়ে বলেছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড, টি সমান কত। অসিলেশনটা কীভাবে হবে বুঝতে পারছি তো, সাম্যাবস্থা রয়েছে, এবার তুমি এটাকে দুলে সামান্য ডিস্টেন্স ছেড়ে দাও, তাহলে এইভাবে দুলবে, স্প্রিং আছে এই পাশে। তো টোটাল এনার্জি বের করবো ফার্স্ট আমরা, এনার্জি টোটাল ইকুয়াল টু, এবার একটা একটা করে বলবো। এই অসিলেশন করলেও এর তুমি কাইনেটিক এনার্জি পাবে না, শুধু পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, মাসলেস। এইটার দেখাচ্ছি আমরা, এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আমাকে যখন বলবে ফাইন্ড দ্য অসিলেশন অফ দ্য ব্লক, তখন ব্লকের টোটাল এনার্জি বের করতে, ঠিক আছে। কিন্তু আমরা বের করছি, আমরা যখন ফাইন্ড দ্য অসিলেশনস অফ দ্য ব্লক বলবে, আমি যদি ফোর্স দিয়ে কাজ করতে যাই তাহলে এর উপর রেস্টোরিং ফোর্স দেখতে হবে তোমাকে, ঠিক আছে। এর উপর রেস্টোরিং ফোর্স দেখে তোমাকে তার ইকুইলিব্রিয়াম করে যেমন প্রবলেম করেছি সেভাবে করতে হবে। কিন্তু যখন আমি এনার্জি কনজারভেশন দিয়ে করবো তখন এনার্জি অফ দ্য ব্লক বললে চলবে না, কারণ এনার্জি অফ দ্য ব্লক এটা ভ্যারি করছে, কারণ কখনো এ এনার্জি ক্যারি করছে, কখনো ও এনার্জি ক্যারি করছে। ওর কাইনেটিক এনার্জি, ইকুইলিব্রিয়ামের যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সে সাম্যাবস্থা যেটা ম্যাক্সিমাম, আর যখন একদম অসিলেশনের একদম নিচে চলে আসবে বা উপরে চলে যাবে এক্সট্রিম পয়েন্টে, তখন ওর কাইনেটিক এনার্জি জিরো, এর তখন এনার্জি ম্যাক্সিমাম। তো পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির হস্তান্তর চলছে। সুতরাং আমি বলছি টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, এটা মাথায় রাখতে হবে। এনার্জি কনজারভেশন করে দেখলে টোটাল এনার্জি শুধু ব্লকের বের করলে হবে না, ঠিক আছে। তো একটা সিস্টেম আমার কাছে টোটাল, এই যে সিস্টেম, কী কী সিস্টেম, স্প্রিং, ব্লক অ্যান্ড আর্থ, তিনটেকে ধরে নাও। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যদি তুমি বলো তাহলে আর্থকে নিয়ে আসতে হবে। তাহলে টোটাল এনার্জি, সাপোজ অ্যাট এনি টাইম ব্লকের ভেলোসিটি হচ্ছে ভি, অ্যাট এনি পজিশন এক্স, অ্যাট এনি টাইম এনি পজিশন ভেলোসিটি ইজ ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। প্লাস এই যে পুলে রয়েছে, সেও যেহেতু ঘুরছে, সুতরাং তার রোটেশনাল এনার্জি রয়েছে হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। কারণ আমরা বলেছি সাফিসিয়েন্ট ফ্রিকশন আছে, একে ঘোরাচ্ছে, তার সিস্টেমের মধ্যে এও ইনক্লুডেড, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে রোটেশনাল এনার্জি। এই যদি ভি এক্স ডিস্টেন্স নেমে আসে, তার যদি ভেলোসিটি ভি হয়, এও এক্সটেন্ডেড হবে, তো তার যে যদি সে সাম্যাবস্থা থেকে এক্স ডিস্টেন্স নিচে নামে, অলরেডি সে কিছু পরিমাণে ইলংগেটেড ছিল যখন সাম্যাবস্থার কথা আমরা বলি, যখন শুধুমাত্র ঝোলানো রয়েছে, তখন তো স্প্রিং অলরেডি কিছু পরিমাণে ডিস্টেন্স ওপরে উঠেছে, তারপরে আমি একে নামিয়েছি, তো তারপরে এক্স নেমেছে, ও এক্স উঠেছে, তাহলে এর যেটা টোটাল এনার্জি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু হাফ কে এক্স স্কোয়ার হবে না, হাফ কে এক্স প্লাস এইচ, এই এইচটা আগের কথা বলছি আমরা, ঠিক আছে, এম দেখাচ্ছি না ছবিতে, তার স্কোয়ার। মানে কি, মানে যদি এক্স না হয়
তাহলে তার মধ্যে হাফ কে এক্স স্কোয়ার ছিল, এরকম একটা ইন্টারমিডিয়েট স্টেজ, কিন্তু মনে রাখতে হবে কোনো এক্সট্রিম পজিশনের কথা আমরা বলছি না, এক্স ইজ ভ্যারিয়েবল। ঠিক আছে, যখন এম ব্লক ঝোলানো ছিল তখন অলরেডি স্প্রিং তো ইলংগেটেড ছিল কিছুটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে এইচ। তারপরে তাকে এইটাকে এক্স ডিস্টেন্স নামানো হয়েছে, তাহলে এ আরও এক্স উঠেছে, তাহলে এর টোটাল এনার্জি কত হবে, হাফ কে এক্স স্কোয়ার। এবং এর যে এনার্জিটা বাড়লো, এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমেছে, কারণ এটাকে জিরো লেভেল বলেছি আমি। বোঝা গেল কি বললাম? তাহলে মাইনাস এম জি এক্স, সব কটাকে ইনক্লুড করে দিয়েছি, আর কেউ নেই। সিস্টেম আমার কাছে হচ্ছে আর্থ, স্প্রিং, ব্লক, পুলে, এই চারটে হচ্ছে আমার কাছে সিস্টেম। আর্থ আছে তাই পোটেনশিয়াল এনার্জি আছে, স্প্রিং আছে তাই স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার আছে, ব্লক আছে তো ইট হ্যাজ কাইনেটিক এনার্জি অ্যান্ড লস অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর পুলে রয়েছে এর রোটেশনাল কাইনেটিক এনার্জি রয়েছে। চারটিকে আমি ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, এই ইকুয়েশনে কি চেঞ্জ হচ্ছে? ভেলোসিটি, ব্লকের ভেলোসিটি এবং এক্স, বাকি সব কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচ ইজ কনস্ট্যান্ট কারণ সাম্যাবস্থায় সে অলরেডি ছিল, এইচ ইজ কনস্ট্যান্ট, ওমেগা আই ইজ কনস্ট্যান্ট, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইট ইজ অলসো কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তুমি টাইম ডেরিভেটিভ করো, ডিই ডিটি ইট ইজ ইকুয়াল টু 0 বিকজ টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। কি পাবো এখান থেকে? টোটাল এনার্জি 0 হয়, তাহলে প্রথমটা ডেরিভেটিভ যদি করি হাফ এম, এটা রয়েছে, আর ভি স্কোয়ারের ডেরিভেটিভ ডিডিটি অফ ভি স্কোয়ার, তার মানে 2v ডিভিডিটি, আর ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশন। আমি যাচ্ছি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অ্যাক্সেলারেশন পেয়েছি। ঠিক আছে, নেক্সট যেটা, এটা হচ্ছে ওমেগা। ওমেগাটা হচ্ছে এই যে ওমেগা, তো এর ভেলোসিটি যদি হয় ভি, এখানকার এই ব্লকের ভেলোসিটি যদি হয় ভি, এখানেও ভেলোসিটি ভি, এখানেও ভেলোসিটি ভি, এখানেও ভেলোসিটি ভি, সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ক্যাপিটাল আর দেওয়া আছে, যেহেতু স্লিপ করবে না। দড়ির যেটা ভেলোসিটি, পুলেরও তাই ভেলোসিটি, পেরিফেরি যেটা তারও ভেলোসিটি সেম। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় তুমি এখানে বসাতে পারো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর নেক্সট লাইন আমি ওমেগা স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বসাতে পারি। তাহলে প্লাস হাফ আই 1 বাই আর স্কোয়ার এটা থাকলো, আর ডিডিটি অফ ভি স্কোয়ার তার মানে 2v ডিভিডিটি, দ্যাট ইজ অলসো অ্যাক্সিলারেশন। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে? ওমেগাটা পাল্টে দিলাম আমি, ইন টার্মস অফ ভি রাখলাম, প্লাস হাফ কে এইটা ডেরিভেটিভ, তাহলে ডিডিটি অফ এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ারের, তাহলে হয় তুমি ব্র্যাকেটে স্কোয়ার ভেঙে করো অথবা জাস্ট যে রুল তুমি ইউজ করবে, তো 2x, এটা ফর্মুলা হচ্ছে 2x প্লাস এইচ, আর আলাদাভাবে তোমাকে এক্স এর ডেরিভেটিভ করতে হবে ডিএক্স ডিটি, দ্যাট ইজ ইউর ভেলোসিটি ভি। হ্যাঁ, এইচটা ফিক্সড, এইচটা হচ্ছে যখন মাস ঝোলানো ছিল তখন সাম্যাবস্থা থেকে ও কতটা ইলংগেটেড ছিল। ঠিক আছে, সেটা অসিলেশনে ডিস্টার্ব করবে না। আর তারপরে পার্টটা মাইনাস এমজি, মানে ডিডিটি অফ মাইনাস এমজি এক্স, এমজি কনস্ট্যান্ট, তাহলে এমজি ইন্টু ডিএক্স ডিটি, তার মানে ভি, তাহলে মাইনাস এম জি ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমার আর কিছু কাজ নেই, আমি জাস্ট একটু কি করতে হবে নেক্সট একটু বলে দিই। তাহলে কি করলাম আমরা? ফার্স্ট এরকম যদি মাস পুলে সিস্টেম দেয় বা স্প্রিং সিস্টেম দেয়, তাহলে সিস্টেমের টোটাল এনার্জি বের করো, টোটাল এনার্জি বের করার পরে তার টাইম ডেরিভেটিভ করো, এটা 0 কারণ এনার্জি ইজ কনস্ট্যান্ট, সময়ের সাপেক্ষে এক্স পাল্টাচ্ছে, ভি পাল্টাচ্ছে, কিন্তু এনার্জি পাল্টাচ্ছে না, রিসিভিটিভ ফোর্স নেই বলে। হাফ থাকলো, এম থাকলো, ভি স্কোয়ারের ডেরিভেটিভ 2v ডিভিডিটি, ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশন, এখান থেকে তুমি ওমেগাটাকে ইন টার্মস অফ ভি দিয়ে রাখো, তাহলে হাফ আই 1 বাই আর স্কোয়ার 2v ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশন, এখান থেকে জাস্ট ফর্মুলা হাফ কে বেরিয়ে এলো, এটা ডেরিভেটিভ 2x প্লাস এইচ ইন্টু ভি, ভি মানে ডিএক্স ডিটি, আর মাইনাস এখানে ডিডিটি অফ এমজি এক্স, এমজি বেরিয়ে এলো, ডিএক্স ডিটি মানে ভেলোসিটি। ঠিক আছে, যেখানে যেখানে অ্যাক্সেলারেশন আছে সেগুলো একটা পার্ট করে দাও, আর বাকি যারা আছে সেগুলোকে একটু সরিয়ে রাখবো, কারণ আমাকে আলটিমেটলি মাইনাস ওমেগা স্কোয়ার, ভি কেটে দাও, ভি কেটে দাও, ভি কেটে দাও, ভি কেটে দাও।
তাহলে এটা সলভ করলে পাবো আমি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস কে বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু, ঠিক আছে, ইন্টু এক্স, এইটা পাবো। ওকে, আর যদি কোথাও প্রয়োজন হয় তাহলে আমি এটা বসাতে পারি mg সমান কে এইচ। যদি মাঝখানে এটা সলভ করতে গিয়ে কোথাও এইচ নিয়ে আমার সমস্যা হয় তাহলে mg সমান কে এইচ। কেন? এটা সেই স্প্রিংটা ছিল আর এটা সেই ব্লকটা ছিল, তো এর ওজনজনিত যতটা এক্সটেনশন হবে এও ততটা ঠিক উঠবে, ফোর্স, স্টোরিং ফোর্স। mg সমান কে এইচ, এটা ইউজ করতে পারি, তো এটা বেরোবে আলটিমেটলি। তো এটা ওমেগা স্কোয়ার, কে কনস্ট্যান্ট, মোমেন্টাম ইনার্সিয়া কনস্ট্যান্ট, রেডিয়াস কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, সো এটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এসএইচএম ওমেগাটা বের করতে দিতে পারে। এইটা ধরন প্রচুর, ঠিক আছে, এইটা ধরন প্রচুর। এই যে স্প্রিংটা দেখালাম আমি, স্প্রিংটা নিচে না টাচ করে এইখানে দিয়ে দিতে পারে, এইখানে, তারপরে যা ব্লক টলক যা আছে এখানে সিস্টেম আছে এখানে দিতে পারে। এটা প্রচুর ধরন, তো এটা প্র্যাকটিস করতে হবে নিজেকে। আবার বলছি 11-এ দেবে না এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন, আসে না, বোর্ড এক্সামে এরকম প্রশ্ন দেয় না, নিটে বা জিতে দেয়। বেশ, তো যেগুলো দেখালাম আমি মোটামুটি এইগুলোই আসে, আমি আর প্রবলেম দেখাচ্ছি না। আমি এবার আমাদের ট্রাভেলিং ওয়েবে চলে যাচ্ছি। লিখবো আমরা চলো তরঙ্গ আর ট্রাভেলিং ওয়েব। আর চলো তরঙ্গের মধ্যে আমরা যেটা পড়বো এখনই সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আমি মানে বলে দিচ্ছি, আমরা এখনো পর্যন্ত যা দেখলাম সেগুলো হচ্ছে সবই এসএইচএম, সিম্পল হার্মোনিক মোশন। তো এবার আমরা ওয়েভে ঢুকছি। তাহলে ধরে নাও তোমার কাছে একটা স্ট্রিং আছে, আমরা জেনে বেসিক্যালি আজকে স্ট্রিং নিয়ে আলোচনা করবো। ধরে নাও তোমার কাছে একটা স্ট্রিং আছে এরকম, এর এক প্রান্ত ফিক্সড এরকম, আর এক প্রান্ত হাতে করে ধরে রেখেছি এখানে। স্ট্রিং মানে একটা সিম্পল তার বা দড়ি কিছু একটা, আর তাকে আমি এইভাবে হালকা করে একটা জাস্ট দোলালাম একটা, ঠিক আছে, তার একটা লুপ তৈরি হবে, সেই লুপ কন্টিনিউয়ালি সামনের দিকে এগিয়ে যাবে আর তারপরে এখান থেকে ফেরত আসবে। যদি এইটাকে আমি কন্টিনিউয়াসলি একটা সিম্পল হার্মোনিক মোশন দিই তাহলে কন্টিনিউয়াসলি লুপ তৈরি হবে। আমি যদি হাত উপরে তুলি তাহলে এও উপরে উঠবে, আমি যদি নিচে নামাই তাহলে এও নিচে নামবে, তাহলে কন্টিনিউয়াসলি এর উপর একটা স্প্রিং, একটা ওয়েভ জেনারেশন হবে আর তারপরে সে ফিরে আসবে। আমরা আজকে যা যাওয়াটা পড়বো, ফেরত এলে কী হয় সেটা নেক্সট দিন পড়বো, কারণ ফেরত এলে অনেক কিছু স্টেশনারি ওয়েভ বা অনেক কিছু হতে পারে, সেটা নেক্সট দিন পড়বো আমরা। তো এই যে ওয়েভটা, এই পাশে যদি কিছু বাধা না থাকে তাহলে সে চলতেই থাকবে। আমি যদি কন্টিনিউয়াসলি ওয়েভ জেনারেশন এখান থেকে ভাইব্রেশন করতে যাই, সিম্পল হার্মোনিক অসিলেশন করি, তাহলে আলটিমেটলি এই ওয়েভটা তৈরি হতেই থাকবে, চলেই যাবে, সেই জন্যই তার নাম চলো তরঙ্গ, ঠিক আছে। কিন্তু এই ভাইব্রেশনটা দু রকম ভাইব্রেশন হয়। এই যে ট্রান্সভার্স ওয়েভ লিখেছি, যে ওয়েভ জেনারেশন হয়, সেই ওয়েভ জেনারেশনটা দু রকম হতে পারে। যেমন এখানে যে ভাইব্রেশনটা দেখতে পাচ্ছি আমি, এখানে স্ট্রিং পার্টিকেলগুলোকে যদি দেখি তাহলে স্ট্রিং পার্টিকেলগুলো আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন হবে। আমি যে স্ট্রিংটাকে ধরলাম, যে একটা লুপ তৈরি করে ছাড়ছি এইভাবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অনুসারে, পার্টিকেল কি যাচ্ছে, পার্টিকেল যদি চলে যেত তাহলে আমার হাতটা স্লিপ করে যেত, অথবা এখানকার দেওয়াল ছেড়ে বেরিয়ে চলে আসতো, সেটা তো হচ্ছে না, কি সেটা তো হচ্ছে না। ওই পার্টটা আমি দেখাচ্ছি না, সাপোজ কোনো একটা পার্ট দেখাচ্ছি, তাহলে পার্টিকেল যদি না যায় তাহলে কিছু তো হচ্ছে। কি হচ্ছে, এখানকার পার্টিকেল ওপরে উঠছে নিচে নামছে, এখানকার পার্টিকেল ওপরে উঠছে নিচে নামছে। খানিকক্ষণ পরে যদি এই মোশনটাকে দেখি আমি, তাহলে সাপোজ এরকম কিছু একটা হবে, তারপরে সে এরকম কিছু একটা হবে, তার মানে ফ্রিকোয়েন্সি সেম হবে। সেম ফ্রিকোয়েন্সি আমি মেনটেন করেছি। এখানকার পার্টিকেল কখনো উপরে উঠবে, কখনো সাম্যাবস্থা, কখনো নিচে, এই অসিলেশন এদের হবে। আর আফটার সাম টাইম পরের পার্টিকেল একে ফলো করবে, সে বললো আমিও তোমার মতো উপরে উঠবো নিচে নামবো এরকম, আর সে তার এনার্জি নেক্সট পার্টিকেল থেকে পাবে, যে আলটিমেটলি একটা ওয়েভ জেনারেশন হবে। এখানে পার্টিকুলার যেটা ভাইব্রেশন আর ওয়েভ যেদিকে যাচ্ছে তারা পরস্পর হচ্ছে 90 ডিগ্রি। এই ধরনের ওয়েভকে আমরা বলি তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, যেটা আমি হেডিং দিয়েছি তির্যক তরঙ্গ।
পুকুরে যদি ঢিল ফেলি তাহলে আমরা জানি এরকম, যদি ঢিল ফেলা হয় তাহলে এরকম ঢেউ তৈরি হয়। আর এখানে যদি একটা শোলা ফেলে দিই দেখবো শোলাটা আপ ডাউন ভাইব্রেশন করছে, কিন্তু এই ঢেউগুলোকে যদি দেখি তারা পাড়ের দিকে এসে হাজির হবে। তো কোনো পার্টিকেল কি যায়? কোনো পার্টিকেল যায় না। যদি পার্টিকেল যেত তাহলে তো মাঝখানে জল খালি হয়ে যেত আর সব জল তো ধারে চলে আসতো, সেটা তো হয় না। তাহলে ওই সেম ভাইব্রেশন পাই, সেই ওয়েভ, সেই লুপ খানিকক্ষণ পরে বিভিন্ন পার্টিকেল পাই, তারা নিজেদের মতো অসিলেশনস করে। যেটা যাচ্ছে সেটাকে আমরা বলি ওয়েভ। আর পার্টিকেলের ভাইব্রেশন যদি ওয়েভের সাথে 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেই তরঙ্গকে বলি তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু এমনও হতে পারে যে পার্টিকেল যেভাবে ভাইব্রেশন করবে ওয়েভও সেই দিকে যাচ্ছে। যেমন যদি আমার কাছে এটা একটা সিলিন্ডার থাকে, কিছু গ্যাস মলিকুল সেখানে থাকে, আর এখানে পিস্টন লাগানো থাকে, আর যদি পিস্টনকে আমি নির্দিষ্ট সময় বরাবর যদি ঠেলি আর টানি, ঠিক আছে, তাহলে কী হবে, এখানকার যে বায়ু রয়েছে তাদের চাপ কখনো বাড়বে কখনো চাপ কমবে, কখনো চাপ বাড়বে কখনো চাপ কমবে, যেটাকে বাংলাতে বলা হয় ঘনীভবন আর তনুভবন, কম্প্রেশন অ্যান্ড রেয়ারিফ্যাকশন। ঠিক আছে, তাহলে এইটার জন্যে পার্টিকেলের ভাইব্রেশন হবে এরকম, এইদিকে ভাইব্রেশন, আর ওয়েভও যাবে ওইদিকে, এইদিকে ওয়েভ যাবে না, ওয়েভও যাবে এইদিকে। এই যে আমি কথা বলছি, সাপোজ আমি হ্যালো বললাম, কি হলো অ্যাকচুয়ালি? আমি কি কোনো মুখ থেকে পার্টিকেল বের করলাম? আমি পার্টিকেল বের করলাম না, ভোকাল কর্ড একটু ভাইব্রেট করলো। তার মানে সেখানকার বাতাসকে কিছু একটা তথ্য দিল, বললো তুমি ভাইব্রেট করো। তার মানে সেই জায়গার কথা বলা, তার মানে সেই জায়গার প্রেসারে পরিবর্তন হয়ে যাওয়া। বাতাসের অণু যারা আছে, অনুপরমাণু যারা আছে, নাইট্রোজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড যারা আছে, অক্সিজেন, সেই সমস্ত মলিকুলস যারা, তাদের সেই জায়গায় প্রেসার বাড়ছে বা কমছে, এটা হচ্ছে। আর টু দ্য নেক্সট সেম জিনিসই হচ্ছে। তো এই ভাইব্রেশনটা একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, যেদিকে তরঙ্গ যাচ্ছে পার্টিকুলার ভাইব্রেশন যদি সেই দিক বরাবরই হয় তাহলে সেই তরঙ্গকে আমরা বলি লংজিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে তির্যক তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুটো তরঙ্গকে, তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, এদের দুজনে কি একসাথে বলা হয় ট্রাভেলিং ওয়েভ, মানে চলো তরঙ্গ একসাথে। ট্রাভেলিং ওয়েভস কেন? কারণ তরঙ্গ মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে চলে যায়, চলে, ফিক্স থাকে না। আমরা স্থাণু তরঙ্গও পড়বো, যে তরঙ্গ তৈরি হবে কিন্তু সে যাবে না, ওখানেই থাকবে, এরকম তরঙ্গ আছে, নেক্সট দিন পড়বো আমরা। চলতরঙ্গ মানে মাধ্যমের এক পয়েন্ট থেকে আরেকটা বিন্দুতে, আরেকটা পয়েন্টে মাধ্যম তরঙ্গ চলে, দ্যাটস হোয়াই ইট ইজ চলতরঙ্গ। ঠিক আছে, এই যে চলতরঙ্গের কথা আমরা বললাম, সেটা জলের তরঙ্গ হতে পারে, স্ট্রিংয়ের মধ্যে তরঙ্গ হতে পারে, বা কোনো রডের মধ্যে দিয়ে তরঙ্গ সৃষ্টি হতে পারে। সাপোজ এটা একটা রড, এই পেনটা সিলিন্ডার, আমি এখানে ঠোকা দিলাম আঙুলে করে, ঠক 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 করে ঠোকা দিচ্ছি, তাহলে প্রত্যেকটি মলিকুল বলছে আমাকে কেউ ঠোকা দিচ্ছে, আমিও ভাইব্রেট করব। নেক্সট পার্টিকেল বলছে, নেক্সট পার্টিকেল চুপচাপ বসেছিল, সে আবার ভাইব্রেশন করছে। হ্যাঁ, মানে একটা এনার্জি আর একটা এনার্জিকে, একটা পার্টিকেলের এনার্জি আর একটা পার্টিকেলকে হস্তান্তর করা। ঠিক আছে, এখানে যদি এই যে এতগুলো ছাত্র, সাপোজ ক্লাসরুমে প্রচুর ছাত্র বসে আছে, আর আমি যদি লাস্ট বেঞ্চে কোনো একটা জিনিস পাঠাতে চাই, সাপোজ সেটা চক পাঠাতে চাই লাস্ট বেঞ্চে, তাহলে আমাকে যাবার দরকার নেই। আমি যদি কোনো একটা ছাত্রকে দিই, সেই ছাত্র নেক্সট ছাত্রকে দেবে, সেই ছাত্র নেক্সট ছাত্রকে দেবে। কিন্তু যখন একটা ছাত্র আর একটা ছাত্রকে দেবে, তখন তাদের হাত দুটোকে জড়ো করতে হবে। এই জড়ো করা মানে প্রেসার বেড়ে যাওয়া। আর যদি হাত ছড়িয়ে দেয় তাহলে বললো প্রেসার কমে গেল। তো কম্প্রেশন রেয়ারিফ্যাকশন চলে সবসময়। ঠিক আছে, যদি এটা হয় তবেই চকটা শেষ পর্যন্ত যাবে, নইলে যাবে না। সবাই যদি হাত গুটিয়ে বসে থাকে আর আমি যদি বলি চকটা পাঠিয়ে দাও, তাহলে হবে? চকটা পাঠিয়ে দেওয়ার মতো কাউকে থাকবে, তরঙ্গকে পাঠিয়ে দেওয়ার মতো কেউ থাকবে? তো চলতরঙ্গ বা এই যে ট্রান্সভার্স ওয়েভ, যে ওয়েভগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটা কোনো রডের মধ্যে দিয়ে ওয়েভ হতে পারে, কোনো স্ট্রিংয়ের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ হতে পারে, স্ট্রিংয়ের ভাইব্রেশন এইদিকে, পার্টিকেলের ভাইব্রেশন, আর তরঙ্গ যাচ্ছে এইদিকে, গ্যাস মলিকুলসগুলো এইদিকে ভাইব্রেশন করছে, তরঙ্গ যাচ্ছে ওইদিকে। এই ধরনের তরঙ্গকে মিডিয়াম প্রয়োজন হয়। ঠিক আছে, মিডিয়াম প্রয়োজন হয়। এখানে যেমন মিডিয়াম কি, স্ট্রিং নিজেই মিডিয়াম, এখানে মিডিয়াম কি, রড নিজেই মিডিয়াম, এখানে মিডিয়াম কি, গ্যাস। এরকম যে সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে, তাতে গ্যাস মিডিয়াম দরকার। যদি কোনো তরঙ্গ বিস্তারের জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, তাহলে সেই তরঙ্গকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ,
ট্রান্সভার্সের ক্ষেত্রে আপ ডাউন হুম। এবার পাশাপাশি মোশন করলে এনার্জিটা ট্রান্সফার করা যায়, হুম। আপ ডাউন করলে কি হবে? হ্যাঁ, সেটা যেমন যেন হাত ধরে আছে স্ট্রিং এর মতো এরকম। আমরা পড়বো, আজকেই পড়তে যাচ্ছি এভাবে। এই যে এনার্জি কিভাবে হস্তান্তর করে আমরা দেখবো, কিন্তু কানেক্টেড যখন এই যে উপরে উঠছে তখন নেক্সট পার্টিকেলকে বার্তা দিচ্ছি তুমিও এবার ওঠো। হাত ধরে আমি ওঠাচ্ছি কাউকে, ঠিক আছে, অথবা হাত ধরে নামাচ্ছি। ভার্টিক্যাল এনার্জি। হ্যাঁ, ওটা এই যে স্ট্রিং কখনো স্ট্রেসড হচ্ছে, স্ট্রেস মানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। একটা স্প্রিংকে যদি স্ট্রেচ করে দিই আমরা, তাহলে তো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পাই, যে পোটেনশিয়াল এনার্জি ক্যারি করে। নেক্সট পার্টিকেলকে বলছে আমি স্ট্রেসড হচ্ছি, আমাকে কেউ রেস্টোরিং ফোর্স দাও, সাম্যাবস্থায় কেউ ফিরিয়ে আনো, ঠিক আছে। ছিঁড়ে দিলে আর হবে না, আছে বলি না সে দুলছে। তো যদি মিডিয়াম দরকার হয় তাহলে সেই ওয়েভকে আমরা বলি মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গ। তাহলে কি বললাম, ট্রাভেলিং ওয়েভের দুটো পার্ট, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ। আর মেকানিক্যাল মিডিয়াম প্রয়োজন। মেকানিক্যাল মিডিয়াম যদি না থাকে তাতেও যদি ওয়েভ তৈরি হয় তাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা নিয়ে আমাদের ক্লাস 12 রয়েছে, 11 নেই। তাহলে আমরা আজকে সেই ট্রান্সভার্স ওয়েভ, ট্রাভেলিং ওয়েভের একটা পার্ট ট্রান্সভার্স ওয়েভ, এটা নিয়ে কাজ করব। বেসিক্যালি আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব, স্ট্রিংটা বুঝতে খুব সুবিধা। তো কিছু জিনিস আমরা ডিফাইন করে নিই তার আগে। প্রথম হচ্ছে, সাপোজ এটা একটা স্ট্রিং, আর এই স্ট্রিংয়ের সাপোজ একটা এরকম ওয়েভ তৈরি হয়েছে, এরকম ওয়েভ তৈরি হয়েছে। ওর শেষ প্রান্ত কি আমার জানার দরকার নেই, একটা ওয়েভ কন্টিনিউয়াসলি জেনারেশন হচ্ছে এখান থেকে। এই ডিরেকশনটাকে আমি বলছি ওয়াই, আর এই ডিরেকশনটাকে বলছি এক্স। আমাকে যদি বলে যে কোনো একটা পার্টিকেলের টি টাইমে অবস্থান বলো, পার্টিকেল কোথায় আছে, পার্টিকেল কারা, এরা পার্টিকেল, স্ট্রিং এলিমেন্টস যারা, এরা এক একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল, এখানে লুপ তৈরি হচ্ছে। আমাকে যদি কেউ বলে যে কোনো একটা পার্টিকেলের টি টাইমে, সাপোজ টি টাইমে পার্টিকেল কোথায় আছে বলো, আমি কি বলতে পারবো? ঠিক আছে, শুধু প্রশ্নটা বুঝতে হবে। আমি বললাম স্ট্রিং ওয়েভ সেরকম রয়েছে, ভাইব্রেশন হচ্ছে, ওয়েভ জেনারেশন হচ্ছে। হ্যাঁ, এরকম ভাইব্রেশন আমরা নিজেরাই করি। একটা দড়ি নিয়ে এসে এভাবে দোলাই না, এভাবে। অথবা সে স্প্রিং কিনতে পাওয়া যায় মেলাতে, এরকম বড় বড় স্প্রিং হয়, সে স্প্রিংটা এরকম থাকে, তাকে এরকম সামান্য এরকম করে ছেড়ে দিই, তখন একটা ছোট্ট লুপ তৈরি হয়, সে লুপটা এগিয়ে যায়, এরকম সংকোচন হয়, দেখা যায় যে ওই লুপটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। এরকম দেখি আমরা করতে পারি। এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা তির্যক তরঙ্গ। আমাকে যদি বলে টি টাইমে পার্টিকেলের অবস্থান কোথায়, পার্টিকেলের ওয়াই কত বলো, তাহলে আমি বলতে পারবো না। কোন পার্টিকেলের ওয়াই স্যার? এই পার্টিকেলটা যখন উপরে, এই পার্টিকেলটা তখন তো জিরোতে সাম্যাবস্থায়, এই পার্টিকেলটা তখন তো ওয়াই অক্ষের নিচে। বলে ঠিক আছে, তাহলে তোমাকে এক্স বলে দিলাম, যাও বলো অরিজিন থেকে এক্স দূরত্বে যে পার্টিকেল আছে সে এখন কোথায় আছে বলো। তাহলে কি বলতে পারবো? তাহলে স্যার কখন টি বলতে হবে, কারণ যদি আমি এক্স বলে দিই তাহলে আমি পার্টিকেলটাকে ফিক্স করলাম, কিন্তু এই পার্টিকেলই কখনো উপরে উঠবে কখনো নিচে নামবে। আর যদি শুধু টি বলি তাহলে কোন পার্টিকেল আমি জানি না। তাহলে যদি আমাকে কমপ্লিট ওয়াই বলতে হয়, যদি বলতে হয় কোনো একটা পার্টিকেলের ওয়াই কেমন হবে, তাহলে ইট ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। এই ওয়াইটাকে বলা হয় ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট, ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট of any string element, of any string element, যে কোনো রকম যত string element আছে তাদের y displacement, that is called the transverse displacement. It is a function of x and t. x বলে দাও, t বলে দাও, তাহলে আমি বলে দেবো। এবার আমরা গেস করছি বা আমরা একটা ওয়েভ তৈরি করছি যে ওয়েভটা সাইনোসরিয়াল, পেরিয়ডিক ফাংশন, হারমোনিক ইকুয়েশন। আমি বলেছিলাম আগের দিন যে ওয়েভস অসিলেশন সান ওয়েভ, তাহলে এখানে কিছু অসিলেশন হচ্ছে, আমার হাত এই দড়িটাকে ধরে রেখেছে, সে একটা সিম্পল হারমোনিক অসিলেশন করছে, ঠিক আছে। আর সিম্পল হারমোনিক অসিলেশন আমরা রিপ্রেজেন্ট করেছি সাইন ওয়েভ বা কস ওয়েভ দিয়ে, ডিপেন্ডিং অন দ্য ফেজ ফ্যাক্টর। যদি এক্সট্রিম পজিশন থেকে শুরু করি, টাইম জিরো বলি, তাহলে সেটা কস ফাংশন। যদি সাম্যাবস্থা থেকে শুরু করি তাহলে তার ভেলোসিটি থাকতে হবে কিছু একটা, সেটা সাইন ফাংশন ধরি। তো সাপোজ আমরা অ্যাজিউম করছি যে আমাদের ফাংশন যেটা সেটা সাইনোসরিয়াল,
ঠিক আছে? তো আগে আমি এটাকে রিপ্রেজেন্ট করি, যে ওয়েভটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, তারপরে তার ইচ অ্যান্ড এভরি পার্ট আমরা এক্সপ্লেন করব। যে ওয়াই ডিসপ্লেসমেন্ট যেটা, ওয়াই ইট ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি ইকুয়াল টু অ্যাম্পলিটিউড এ, এইটা অ্যাম্পলিটিউড কতটা, এবং সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। আমি ধরলাম সাইনোসোডিয়াল ওয়েভ, মানে বলে দিচ্ছি, সব মানেগুলো হয়তো দেখে বোঝা যাবে না। অ্যাম্পলিটিউড হচ্ছে এ, অ্যাম্পলিটিউড ছবিতে কি দেখা যাবে, কত দূর, এইটা সাম্যাবস্থা থেকে সর্বাধিক বিস্তার। এটা কার উপর নির্ভর করবে? আমার নিজের উপর। যে অসিলেশন করছে তার অ্যাম্পলিটিউড যতটা, ও তার থেকে বেশি অ্যাম্পলিটিউড তো দিতে পারবে না, তাই না? তো সেই অ্যাম্পলিটিউড ডিপেন্ডিং অন দ্য সোর্স, সেই অ্যাম্পলিটিউড এবং সাইনোসোডিয়ালি সেটা ফিক্সড করছি আমি, কোথা থেকে সাম্যাবস্থা চুজ করছি বা কোনটাকে ধরবো, সেই হিসাবে সাইনোসোডিয়ালি। এখানে পার্ট রয়েছে যে কে আছে, এক্স আছে, আমি কে জানি না কিন্তু এক্স জানি। এক্স হচ্ছে লোকেশন, আমি ওমেগা জানি, ওমেগা মানে টাইম পিরিয়ড সাথে রিলেটেড ফ্রিকোয়েন্সি, 2π/t, টি ইজ দ্য টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড টার্ম যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ওমেগা, আর টি হচ্ছে টাইম। যদি এই কে এর মান আমরা জানি না, আমরা বুঝবো কে এর মানে কি এখান থেকে। যদি কোনোভাবে আমি কমন আউট করি কিছু, তাহলে দেখতে পাচ্ছি যে এটা সামথিং এক্স মাইনাস ভিটি ফর্ম রয়েছে। এবার ভিটি আমি জানি না, এখানে ভিটি এখনো আমি ভিটা এখনো বলিনি, ভেলোসিটি অফ দ্য স্ট্রিং এখনো বলিনি আমি। তো যাই হোক, এটা একটা ফর্ম, যেটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে এখানে মাইনাস সাইন ইউজ করেছি আমি। এটা প্লাস দিয়েও ইউজ করতে পারি, কিন্তু এখানকার মাইনাস আর প্লাস একটা সিগনিফিকেন্স আছে, সেটাও আমি বলবো। যদি মাইনাস হয় তাহলে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেই ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এইভাবে যেটা ওয়েভ জেনারেশন করছি সেটা সামনের দিকে এগিয়ে যায়। কেন এগিয়ে যায় সেটা পরে বলছি। যদি ওয়েভটা পিছন দিকে এগিয়ে যায়, মানে ওই পাশ থেকে কেউ অসিলেশন করে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর যদি ওয়েভ এগিয়ে যায়, তাহলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রতিটা টার্ম আগে ইন্ট্রোডিউস করি। এ হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার, কে এটাকে বলা হয় ওয়েভ ভেক্টর, অনেক নাম আছে এর, প্রোপাগেশন কনস্ট্যান্ট, কিন্তু এর একটা ভেক্টর রূপও আছে। তরঙ্গের দিক যেদিকে, সেটার সাথেও সেই দিকটা ওর সাথে রিলেটেড, ওয়েভ ভেক্টর বলা হয়। এর মান হচ্ছে 2π/λ। কিভাবে আসছে সেটা পরে বলবো। 2π/λ, এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে আবার কি সেটাও বলবো, কিন্তু টার্মগুলোকে চিনিয়ে দিই আগে। আর কে এটাকে বলা হয় প্রোপাগেশন কনস্ট্যান্ট। প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন মানে হ্যাঁ প্রোপাগেট করা, কিছু প্রোপাগেট করছে বাং, হ্যাঁ ওইরকম। প্রোপাগেশন কনস্ট্যান্ট মানে সামথিং ইজ কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? 2π কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা মানে ওয়েভলেংথ, ওয়েভলেংথ মানে বুঝবো আমরা একটু পরে। 2π/λ ইজ কনস্ট্যান্ট। অথবা এটাকে বলা হয় ওয়েভ নাম্বার বা ওয়েভ ভেক্টর, বলে দিচ্ছি। এটা ওয়েভ ভেক্টর, কিন্তু ভেক্টর বললে এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হয়। তো সেই ভেক্টরটা তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে সেইটাই তার দিক, কে ভেক্টর বলা হয়। অথবা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, সেটাও বলা হয়, এর অনেক নাম আছে। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। তো বেসিক্যালি এটা ল্যামডা মানে একটা ওয়েভ বোঝায়, তো 1/λ মানে ল্যামডাতে একটা, তাহলে একে কটা, ঠিক এরকম একটা ব্যাপার। তাহলে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার এটাও বলা হয়। এক্স হচ্ছে লোকেশন বা পজিশন অফ দ্য স্ট্রিং এলিমেন্ট, দ্য পজিশন অফ স্ট্রিং এলিমেন্ট। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর টিটা হচ্ছে টাইম। এক্সট্রা হচ্ছে লিখেছি, এক্সট্রা হচ্ছে পজিশন অফ দ্য স্ট্রিং এলিমেন্ট। এক্সট্রা এই যে পজিশন, কোথায় স্ট্রিং এলিমেন্ট আছে তার কোন পজিশনে চাইছি আমি সেটা। আর যে ছবিটা আমি এঁকেছি, আচ্ছা আর একটা কথা, কে এক্স মাইনাস ওমেগা টি, এটাকে একসাথে, এটা সাইনের আর্গুমেন্ট, সাইন থিটা, গোটাটা থিটা, এটাকে বলা হয় ফেজ। যেমন ব্র্যাকেটে যে টার্মটাকে আমরা আগে ফেজ বলেছি, এটা হচ্ছে সেম জিনিস। আর থাকতে পারে, আমরা আসছি পরে, তার +5 হলে কী হবে সেটা পরে বলছি। আগে এই টার্মটা ইন্ট্রোডিউস করি, তারপরে +5 জুড়ে দেবো পরে। এই গোটা টার্মটাকে বলা হয় কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি, এটাকে বলা হয় ফেজ বা দশা। কোন দশায় আছে একই জিনিস, ওখানে শুধু ওমেগা টি ছিল, এখানে যেহেতু একটাই বিন্দু ছিল, কারণ ওটা তো শুধু, যেহেতু এটা ট্রাভেলিং ওয়েভ আর অসিলেশন কোনো বিন্দুতে নয়,
সুতরাং তোমাকে একটা আগে যেমন শুধু একটা বিন্দু ছিল, এখন তো তা বলা যাবে না, এখন তো সব জায়গাতে আছি, সুতরাং তোমাকে আর একটা প্যারামিটার আনতে হয়েছে, এক্স আর ওয়াই দুটো আনতে হয়েছে আমাকে। ভাইটাও ডিপেন্ড করছে এক্স এর আগে এইটাতেই যদি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে আগেরটাই, আগে শুধু অসিলেশনস, তাহলে এক্স 0 বসাও, তাহলে তুমি ওয়াই আর টি পাবে, ওয়াই আর টি পাবে, এক্স নেই, তাহলে তুমি একই জায়গায় রয়েছো, হারমোনিক ইকুয়েশন একই জায়গায় রয়েছে, কিন্তু আমি সব জায়গাতে আছি, ওয়েভ যাচ্ছে আমার বিভিন্ন লোকেশনে যাচ্ছে, আমি ওই জন্য একটা এক্স ফ্যাক্টর অতিরিক্ত আসছে। আমি দুটো সব ইন্ডিভিজুয়াল টার্মগুলো নিয়ে আলোচনা করবো। তো কি বললাম, কে এক্স মাইনাস ওমেগা টি ইজ ফেজ, আর সাইন কে এক্স মাইনাস ওমেগা টি এটা হচ্ছে অসিলেটিং টার্ম, মানে অ্যাম্পলিটিউড তার ফিক্সড, ওয়াই কিভাবে কোন পজিশন তার, আমি ওয়াইটা চাই, তো কোথাকার ওয়াই চাই, এক্স বলে দাও টি বলে দাও, তাহলে সেটা কেমন ওয়াই হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফাংশন সাইন অর কস অর আদার্স টার্ম। ঠিক আছে, তো যদি এটাকে সাইন জুড়ে দিই আমরা, তাহলে এই পুরো টার্মটাকে বলা হবে অসিলেটিং পার্ট। প্রত্যেকটি টার্মের আমরা মানে চিনলাম যে টার্মগুলো কি, মিনিং বুঝিনি সব, এখন কে মানে জানি না, ল্যামডা মানেও জানি না, কিন্তু টার্মগুলো জেনে রাখা খুব দরকার। ঠিক আছে, এবার কেউ বলতে পারবে আমাকে, যে ওয়েভটা আমি টেনেছি ওয়াই ভার্সেস এক্স, এটা একটা স্ট্রিং ছিল, আমি স্ট্রিংটাকে দুলিয়েছি এইভাবে, তারপরে একটা ওয়াই ভার্সেস এক্স এঁকেছি, এইটা গ্রাফ না এটা স্ন্যাপশট? গ্রাফ আর স্ন্যাপশটের মধ্যে পার্থক্য কি? গ্রাফ মানে হচ্ছে যে তুমি চোখে দেখতে পেতেও পারো নাও পেতে পারো, ঠিক আছে, আর স্ন্যাপশট মানে হচ্ছে ছবি তোলা, মানে স্ট্রিং ভাইব্রেশন হচ্ছে, দুলছে, আর তুমি ক্যামেরা নিয়ে এসছো, ফটাস করে একটা ছবি তুলেছো, সেটা প্রিন্ট আউট করেছো, যেটা পাচ্ছ সেটা হচ্ছে স্ন্যাপশট। তাহলে এইটা গ্রাফ না স্ন্যাপশট কোনটা? এটা স্ন্যাপশট, এটা স্ন্যাপশট। কোনো একটা টাইমে স্প্রিং দুলছে, সিম্পলি আমি যেটা ওয়েভ জেনারেশন হচ্ছে, আমি ক্যামেরা নিয়ে এসেছি, তারপরে একটা স্ন্যাপশট নিয়েছি, এটা ছবি তুলেছে, এটা যদি এটা টাইম দিয়ে দিতাম তাহলে কি এটা স্ন্যাপশট বলতে পারতাম? বলতে পারতাম না। যদি ওয়াই ভার্সেস টি বলতাম তাহলে বলতাম ইট ইজ নট স্ন্যাপশট, কারণ টাইম আমি চোখে দেখতে পাচ্ছি না, টাইমটা আমার হাতে। ঠিক আছে, বিভিন্ন লোকেশনে পার্টিকেল বিভিন্ন জায়গায় আছে, তা আমি স্ন্যাপশট নিলে কি হবে, কোনো একটা টাইমে তো স্ন্যাপশট পাবো, তার মানে ওয়াই ভার্সেস এক্স পাবো, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এটার উপর অনেক কিছু জিনিস নির্ভর করছে, স্ন্যাপশট না গ্রাফ, এটা স্ন্যাপশট। ঠিক আছে, এবার আমরা এবারে এক্সপ্রেশন নেবো, এবার আমরা ইচ অ্যান্ড এভরি টার্ম দেখবো যে চলতরঙ্গের। কন্টিনিউয়াসলি তুমি স্ন্যাপশট নাও, তাহলে তুমি বিভিন্ন টাইম প্রোগ্রেশন পাবে, যে স্ন্যাপশট কীভাবে পরিবর্তন হচ্ছে, সেখান থেকে তুমি টাইম পিরিয়ড পেয়ে যাবে। আমি আসছি সব টার্মগুলো নিয়ে আলোচনা করবো। বেশ, তো আমরা যেটা দেখছিলাম যে ওয়াই ইট ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, আর এ সাইন ওমেগা টি, সরি কে এক্স মাইনাস ওমেগা, কে এক্স মাইনাস ওমেগা টি, এটা একটা চলতরঙ্গের সমীকরণ, যেটা হচ্ছে এটা তার ফেজ কে এস মাইনাস ওমেগা টি, দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট অফ সাইন, অ্যান্ড সাইন পার্ট ইজ দ্য অসিলেটিং পার্ট, ইজ দ্য অ্যাম্পলিটিউড, এসব জিনিস আমরা দেখেছি। এবার একটা কাজ করি, আমরা কিছু স্ন্যাপশট নিই, ঠিক আছে, কিছু স্ন্যাপশট নিই। সাপোজ টি ইজ ইকুয়াল টু 0, আমি প্রথম যে স্ন্যাপশটটা নেবো তাতে আমার ঘড়ি সেই সময় 0, সেইটাকে আমি বলছি 0, তাহলে এখানে টাইম 0 বসাও, তাহলে কি পাবো, ওয়াই এক্স টি ইকুয়াল টু এ সাইন কে এক্স, তার মানে কেমন দেখতে হবে আমার ওয়েভ, এটা ওয়াই, এটা এক্স, একটা সাইন ফাংশন, অরিজিনাল সাইন ফাংশন, জাস্ট এ সাইন থিটা বা এ কস থিটা, সো এ সাইন কে এক্স মানে থিটা, এখানে কেমন দেখতে হবে, এরকম একটা সাইন ফাংশন। আরও আছে, আরও এরকম পার্ট এরকম রয়েছে, এইদিকেও আছে, এদিকেও আছে এরকম। এইটা হচ্ছে আমার চোখে দেখা জিনিস, ঠিক আছে, স্ট্রিং ভাইব্রেশন হচ্ছে, আমি কোনো একটা সময় স্ট্রিংকে বলছি জাস্ট টাইম ফ্রিজ করছি, আমি দাঁড়াও তোমার একটা ছবি নেবো, ঠিক সেই সময় ছবি হচ্ছে এটা সাইনোসোডিয়াল ফাংশন, টি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে এখানে টাইম লিখেছি, এই টাইমের জায়গায় আমি আবার 0 বসাচ্ছি, কারণ টাইম 0।
হয়েছে? এইবার আমি একটা ছবি নিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমি কোনো একটা পয়েন্টকে দেখতে চাই এই ছবির মধ্যে, সাপোজ এই পয়েন্টটা পি পয়েন্ট, আমি এই পি পয়েন্টটাকে দেখতে চাই। যখন ওয়েভ জেনারেশন হবে, স্ট্রিং যখন ভাইব্রেশন হবে, তখন অ্যাকচুয়ালি কী দেখতে পাবো আমি? এই পয়েন্ট কখনো এখানে, কখনো ওপরে, বা পি বিন্দু কখনো ম্যাক্সিমাম পজিশনে, কখনো সাম্যাবস্থায়, কখনো নিচে। তাহলে এইভাবে সে দুলতে থাকবে। এবং যদি এই পার্টিকেলকে দেখি, পরের পার্টিকেলকে, সেও এইভাবে দুলতে থাকবে, তার মানে সেও কখনো পি এর মতো উপরে উঠবে। বোঝা গেল কি বললাম? পি যেমন নিচে নামবে, এইদিকে নিচে নামবে, আবার তো ওখানে ফেরত আসবে। সিমিলারলি পরের পার্টিকেল সেও তো একই রকম ওয়েভ বানাচ্ছে। মানে পুরো ওয়েভটা যদি আমরা এইভাবে দেখি, এরকম করে যদি দেখি, তাহলে এ ওপরে আছে, এ ওপরে আছে, এ ওপরে। আমাকে যদি ঢেকে দেয় ছোট্ট একটা জায়গাতে, যদি বলো এটা কোথাকার পি, আমি বলতে পারবো না। ঠিক আছে? সবাই উপরে উঠছে, সবাই নিচে নামছে, সবাই সাম্যাবস্থা পেরিয়ে যাচ্ছে, সুতরাং সব পয়েন্টই যেন আইডেন্টিক্যাল। ঠিক আছে? তো আমি যদি কিছুক্ষণ ওয়েট করি, আর যদি শুধু পি পয়েন্টটাকে যদি আমি লক্ষ্য রাখি, তাহলে দেখবো যে ওয়েভ সামনে দিকে এগিয়ে যাচ্ছে। এইটা যখন উপরে উঠছে, তখন আমি এটা মনে মনে অ্যাজিউম করতে পারি যে যেন পি পার্টিকেল এগিয়ে চলে এলো, দ্যাট ইজ আওয়ার ওয়েভ। কি বললাম, বোঝা গেল না? বোঝা গেল না? আমি বলছি আমি স্ট্রিং এলিমেন্ট, একটা স্ট্রিংকে টান করে ধরেছি, যে এভাবে লুপ জেনারেশন করছি, এভাবে কন্টিনিউয়াস লুপ জেনারেশন করছি। তাহলে পার্টিকেল উঠছে, নামছে, ওয়েভ তৈরি হচ্ছে। আমি যদি এইভাবে কন্টিনিউয়াসকে দোলাতে থাকি, তাহলে সামনে থেকে যদি কেউ দেখে, তার তো মনে হবে ওয়েভ যাচ্ছে। যেমন পুকুরে যদি কেউ, এটা যদি পুকুর হয়, আর যদি মাঝখানে কেউ কন্টিনিউয়াস একটা হাতে করে একটা বলকে ঝুলিয়ে রেখেছে, যে এইভাবে জাস্ট এটাকে জলে চোবাচ্ছে, তাহলে কন্টিনিউয়াস তো ওয়েভ জেনারেশন হচ্ছে এরকম। এবং আমার তো এটাই মনে হবে যে ওয়েভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমি বলছি, কোনো একটা পার্টিকেলকে তুমি দেখো, সেই পার্টিকেলের মতনই তো ওই পার্টিকেল খানিকক্ষণ পরে হবে, এও তো খানিকক্ষণ পরে উঠবে, এও তো খানিকক্ষণ পরে হবে। তাহলে আমার এটাই মনে হবে যে পি পার্টিকেল যেন সামনে এগিয়ে যাচ্ছে, এটাই মনে হবে। হ্যাঁ, সেটা এসএইচএম হবে, এই পার্টিকেল এসএইচএম হবে। ঠিক আছে? মানে আমি বলতে চাইছি যে আমি যদি নেক্সট টাইম পিরিয়ডে যদি আর একটা স্ন্যাপশট নিই, সাপোজ ওয়েভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কখন নিয়েছি টাইম? সাপোজ এনি টাইম। এবার যদি আমি আরেকটা নেক্সট যদি আমি স্ন্যাপশট নিতে চাই, তাহলে কি হবে? পি পার্টিকেল একটু এখানে চলে আসবে, তারপরে মানে এই ওয়েভটাকে সামনের দিকে ধরে টেনে দাও। কি বললাম, বোঝা গেল না? বোঝা গেল না? এই ওয়েভটাকে সামনের দিকে ধরে তুমি টানো, তাহলে খানিকক্ষণ পরে এ চলে আসবে, এরকম টাইপের কিছু একটা। এই যে এইটা গোটাটা যদি দেখায়, সাপোজ এইটুকু পার্ট, জাস্ট এইটুকু পার্ট চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, তাহলে কেমন হবে দেখতে? এরকম কিছু একটা। এই পি পার্টিকেল এখানে চলে এলো, সামনের দিকে তো ওয়েভ এগোচ্ছে, টাইম বাড়ছে এবার। ঠিক আছে? এবার টাইম বাড়ছে, টাইম 0 ছিল, 0 তো সাইনোসয়েডাল ফাংশন। এবার আমি বলছি আফটার সাম টাইম আমি দেখতে চাই যে ওয়েভ কেমন, তাহলে ওয়েভ তো সামনের দিকে এগোচ্ছে। মানে কি? মানে এই বিন্দুর যে পার্টিকেলটা ছিল, এই যে এই বিন্দুর, সে এবার নিচে নেমে এসছে, কিন্তু ওই রকম আইডেন্টিক্যাল পয়েন্ট কোথায় আছে? নেক্সট পয়েন্ট, সেই পয়েন্টটা উপরে উঠেছে। ঠিক আছে? যদি ছবিটা কি ঠিকঠাক হলো? ছবিটা একদম যদি স্কেলে আঁকতে চাই আমি, একদম যদি আমি এই ওয়েভটাকে ডান দিকে ধরে টেনে দেবো, তাহলে সব তো ফিক্স, কিছু সাইনোসয়েডাল পার্ট তো পাল্টায়নি। তাহলে গ্যাপ কি পাল্টাবে? গ্যাপ মানে ফ্রিকোয়েন্সি পাল্টায়নি, বা ল্যামডা যাই বলবো, সেটা পাল্টায়নি, সেটা ফিক্স। তাহলে সমস্ত এই দড়িটাকে ধরে আমি ডান দিকে টেনে দিচ্ছি। তাহলে আমি এই বিন্দুটাকে বলছি এইখানে চলে আসছে, এই বিন্দুটা এখানে চলে আসছে, তাহলে এটা এই বিন্দুটা চলে আসবে কোথায়? এইটা চলে আসবে এইখানে। তাহলে এরকম কিছু একটা, ঠিক আছে? এরকম এই পি বিন্দু এখানে চলে আসবে, তাহলে এটা এরকম তা বোঝা গেল কিনা? এরকম, মানে এই পুরো ওয়েভটাকে ধরে আমি ডান দিকে টেনে দিয়েছি, তাহলে আমার মনে হচ্ছে যেন পি বিন্দু এখানে চলে আসছে, এইটা পি বিন্দু, কিন্তু অ্যাকচুয়ালি পি বিন্দু এখানে নেমে আসছে। কিন্তু আমি আইডেন্টিক্যাল পয়েন্ট খুঁজে বেড়াচ্ছি। আমি বলছি যে আমি জাস্ট বলবো যে না, এই বিন্দুটা ওই রকম হচ্ছে, তাহলে যেন ও চলে এসছে এখানে। ওয়েভ মানে তো তাই, কেউ তো প্রপাগেট করছে সামনের দিকে, পার্টিকেল তো যাচ্ছে না, যে জিনিসটা যাচ্ছে, দ্যাট ইজ ওয়েভ। যাচ্ছে না তো কেউ, আসছে অ্যাকচুয়ালি এনার্জি। আমি পি পয়েন্টকে লোকেট করবো, দিয়ে বলবো যে দেখো পি পয়েন্ট সামনের দিকে এগিয়ে আসছে, আফটার সাম টাইম আমি স্ন্যাপশট নিই, এরকম মনে হবে। ঠিক আছে? এরপরে যদি আমি আবার একটা স্ন্যাপশট নিই, তাহলে কি হবে?
আবার একটা এটা একটা টি ইজিক্যাল টু 0, এটা টি ইজিক্যাল টু সামথিং টাইম আমরা ভাগ করে দেবো T/4 বা কিছু একটা। এই গোটাটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে T/2, এটা হচ্ছে T/4, তো T/4 অর্ধেকটা, ঠিক আছে, এই যে ক্যাপিটাল T/4 এরকম কিছু একটা। টিটা হচ্ছে টাইম পিরিয়ড, আমি আসছি পরে, এটা না লিখলেও চলবে, মানে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট আমি আর একটা স্ন্যাপশট চাই। নেক্সট স্ন্যাপশট কী পাবো, এরকম পাবো। ওয়েব যদি সামনের দিকে এগিয়ে আসে তাহলে তো এই পার্টিকেল, এখানকার পার্টিকেল পি পার্টিকেল সে নিচে নেমে আসছে, এবার তো সে নিচে যাবে। তাহলে এ যদি নিচে নেমে আসে তার মানে এইটা যেন এখানে চলে আসছে। তাহলে আবার তুমি এটাকে ধরে আবার ডান দিকে টেনে দাও, তাহলে আবার একদম ছকে ছকে ঠিক ওর নিচে নিচে, ঠিক ওর নিচে নিচে এইটা চলে এসছে এইখানে, তার মানে এ চলে এসছে এখানে। এটা পুরো ফিক্সড রে, এটা পুরো ফিক্সড। আমি এইটাকে ধরে টেনে দিচ্ছি, কতটা টানছি, এই যে যতটা গ্যাপ দিচ্ছি ততটা, তাহলে পুরো প্যাটার্নটাকে আমি ধরে টানছি, তাহলে এ চলে আসবে এখানে। তাহলে জানো ঠিক এরকম, এরকম, হয়েছে। পি পার্টিকেল চলে এসছে এইখানে, মানে কি, মানে অ্যাকচুয়ালি আমার পি পার্টিকেল কি হচ্ছে, পি পার্টিকেল ওপরে ছিল, তারপরে সে সাম্যাবস্থায় এসছে, তারপরে সে নিচে নেমে এসছে। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন কেউ যেন এগিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যেন পি পার্টিকেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ একটা ওয়েভ, এটা একটা তরঙ্গ। আমি বারবার স্ন্যাপশট নিচ্ছি। নেক্সট আবার তুমি স্ন্যাপশট নাও, কিভাবে, আবার এটাকে টানো, এটা এরকম, কি দেখতে পাবো এবার, এতটা ডিস্টেন্স ধরে তুমি আবার টেনে দাও, এটাকে ধরে টেনে দাও এখানে, তাহলে এ চলে আসবে এখানে। তাহলে এইরকম করে যদি আবার আমি দেখাই, তাহলে এই বিন্দুটা চলে এসছে এইখানে। এবার এইটুকু পার্ট তুমি ডান দিকে ওকে টেনে দাও, কারণ ওই সামনের দিকে গেছে। তাহলে এইরকম, আর এইটা চলে আসবে এইখানে, তাহলে এটা এরকম সবাই চলে আসবে, এ চলে আসবে এখানে, 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 এরকম। এরকম কিছু একটা, এই দেখতে হবে পুরো প্যাটার্ন কিন্তু ডিস্টার্ব হয়নি। একটা সাইনোসোডিয়াল ওয়েভই ছিল আমার কাছে। আমি পুরো একটা সিম্পল, যদি বাড়িতে টেস্ট করতে যাই, একটা দড়ি নেবো আমরা, দড়িটাকে এইভাবে বেঁকিয়ে দেবো, দিয়ে তাকে পর্যায়কালে এরকম ফিক্স করে দেবো, দিয়ে সেটাকে একই ডিস্টেন্স বারবার টানবো। আর একই ডিস্টেন্স কতটা টানবো সেটা নির্ভর করবে আমার ওপর। আমি এটা T/4 ঠিক করেছি। আমার পি পার্টিকেল কোথায় এখন, এইখানে, এইটা হচ্ছে আমার পি পার্টিকেল। এবার লাস্ট স্ন্যাপশট, আর একটা টাইম অপেক্ষা করছি আমি, দিয়ে আবার নেক্সট যেটা পেলাম, এবার নেক্সট ছবি কি পাবো, এ চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, এ চলে আসবে ওখানে। তাহলে একদম লাস্ট স্ন্যাপশট, জাস্ট লাইক একদম প্রথমটা যেটা ছিল, সেটা একদম প্রথম যেটা ছিল এরকম। পি চলে এসছে এখানে, এই সরি আমাদের এখানে আর পি দেবো না। আমাদের এটা ভুল হয়েছে না, এটা পরে হতো, হ্যাঁ ঠিক, মানে মিলছে না এটা, এটা এরকম, এরকম। এবার ঠিক আছে, এইটা পি। এবারে গোটাটা সারাংশ করে দিই, তাহলে দুখানে কনক্লুশনে আসতে পারবো আমি। প্রথমে একটা টাইম 0-তে আমি একটা স্ন্যাপশট নিয়েছিলাম, ওই যে এইদিকে সবাই আঁকা হয়নি, হ্যাঁ
এই গ্যাপটাকে ফিক্স করতে হবে। বাড়িতে কিভাবে টানবো, একটা সাইনের গ্রাফ সবাই পারি আমরা, তার ওই দিকে একটু টানবো, এই দিকে একটু টানবো, দিয়ে ঠিক এর এই নিচে নিচে একটা করে দাগ দেবো, মানে জিরোতে একটা দাগ এইরকম আছে এটা, তারপরে পি বিন্দুতে একটা এরকম দাগ, এইটা একটা দাগ, এইটা একটা দাগ। কেন এরকম বলছি আমরা, এরকম অন্তত কিছুটা তো শিখেছি ছোটোবেলায়। এটাকে বলে টাইম পিরিয়ড। যদি টি বলি, তার অর্ধেকটা টি/2, তার অর্ধেকটা টি/4। এবার টি/4 তুমি সরিয়ে যাও গ্রাফটাকে। আমি যেহেতু টাইম পিরিয়ড কথাটা বলিনি, এখন মুখে উল্লেখ করিনি, ওই জন্য টিটাকে ইউজ করতে চাইছি না, কারণ আমরা ডিফাইন করবো এখন যে হোয়াট ইজ টাইম পিরিয়ড বা হোয়াট ইজ ল্যামডা। দিয়ে এইটাকে জাস্ট তুমি ধরে ডান দিকে টানো, তোমাকে কিছু আঁকতে হবে না, ডান দিকে টেনে টেনে এটাকে ফিক্স করো, কিন্তু একই ডিস্টেন্স বারবার টানতে হবে। মানে বারবার আমি ডিস্টেন্স পাল্টে দিলাম তা বললে হবে না, তাহলে তোমার গ্রাফটা পাল্টে যাবে। ঠিক ছকে ছকে এটা দেখতে হবে। এবার আমি কি কি দেখতে পাচ্ছি, পি বিন্দু যদি বারবার স্ন্যাপশট নিই তাহলে আমার মনে হয় পি বিন্দু এখানে চলে এসছে, কিন্তু কিছু স্ন্যাপশট নেওয়ার পরে যেন পি বিন্দু এখানেও ফেরত এসছে, আবার পুরনো ওয়েবটাকে ফেরত পেয়েছি, আমি রিপিটেশনস পেয়েছি। এবার দুখানা সংজ্ঞা আমি দেবো, দুখানা সংজ্ঞা। যত টাইম ওয়েট করার পরে, আমার ঘড়ি দেখছি বারবার স্ন্যাপশট নিচ্ছি, যত টাইম তুমি ওয়েট করছো তারপরে পি বিন্দুকে যদি আবার ওখানেই ফেরত পাও, তাহলে যতটা টাইম তুমি কোলাপস করলে, যতটা টাইম তোমার ঘড়িতে গেল, দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড, টি। কি বললাম, সেম ওয়েভ তুমি এদিকে টানছো টানছো টানছো, তাহলে তোমার এক্সপেক্ট এগুলো যা হচ্ছে হচ্ছে, কিন্তু ঘড়িটাও তো বাড়ছে, ঘড়িটাও বাড়ছে। তাহলে যদি শুধু পি বিন্দুর আপ অ্যান্ড ডাউন মোশন দেখি, তাহলে পি বিন্দু কোথায় গেল আমি জানি না, একটা ওয়েভ কিছু একটা এরকম হচ্ছে, এটা হতে হতে যদি পি বিন্দু আবার ওই পজিশনেই ফেরত আসে, তাহলে যতটা টাইম ইলাপস চললো সেই টাইমটাকে আমি বলবো টাইম পিরিয়ড। আমি বলবো এবার সেম টাইম সেম জিনিস ফেরত পেয়েছি আমরা, একটা সাইন ছিল আবার একটা সাইন পেয়েছি, এটার সব ফেজ আলাদা, সেম ফেজ, এটার সাথে সেম ফেজ, এটা যা ছিল একদম কপি পেস্ট, এটা যা এটা তা কপি পেস্ট। বলবো টি টাইম, ক্যাপিটাল টি টাইম আমি ওয়েট করেছি, তাই সেম জিনিস আমি রিপিটেশন পেয়েছি। এটা হতে হবে তবেই না টাইম পিরিয়ড ফিক্সড। আবার যদি আমি এটাকে ডান দিকে আবার টানতে থাকি, তাহলে আবার এটা পাবো, এটা পাবো, এটা পাবো, আবার আমি পিকে এখানে পাবো, আবার আমার টাইম পিরিয়ড ফিক্সড। ঠিক আছে, ওই পার্টিকুলার এসএইচএম এর যে টাইম পিরিয়ডটা ওইটাই ওইটাই পুরোটা হলো। বোঝা গেল টাইম পিরিয়ডটা কি। তাহলে নিয়েছি স্ন্যাপশট, সেম স্ন্যাপশট হতে কত টাইম লাগে, বারবার স্ন্যাপশট নিচ্ছি, সেম স্ন্যাপশট হতে কত টাইম লাগে, দ্যাট ইজ টাইম পিরিয়ড। এক নাম্বার। 2 নম্বর পয়েন্ট, আমার এটাও মনে হচ্ছে যে পি বিন্দু শিফট হচ্ছে, তরঙ্গ তো, আমি যদি বারবার স্ন্যাপশট নিই আর একটা পার্টিকেলকে যদি আমি বারবার লোকেট করি, আমি বলে এই ওপরে যে পার্টিকেলটা বসে আছে তাকে দেখো, স্ট্রিংয়ের ওপরে যে পার্টিকেলটা বসে আছে তাকে লক্ষ্য করো, বলো কখনো সে এখানে, বলে এই পালিয়ে গেল এখানে, বলে এই পালিয়ে গেল এখানে, এই পালিয়ে গেল এখানে, যেন তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। এবার এক পর্যায়কালে পি পার্টিকেল কতটা ডিস্টেন্স এগিয়ে যায়, নট ফর পি পার্টিকেল, ফর এনি পার্টিকেল। ঠিক আছে, আমরা পিটাকে দেখছি, কি বললাম, এইটা থেকে এইটা হতে কিছু টাইম লেগেছে তো, টাইম লেগেছে তো। তাহলে যদি পি পার্টিকেলকে আমি সেই টাইম পর্যন্ত অপেক্ষা করি, তাহলে সে তো কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, এখানে যখন হলো তখন সেম ওয়েভ রিপিটেশন হলো, তাহলে সেম ওয়েভ রিপিটেশনের জন্য পি পার্টিকেলের শিফট কত, দ্যাট ইজ কল্ড ওয়েভলেংথ। দ্য ফিজিক্যাল ডিস্টেন্স এইটা থেকে এইটা, মানে এইটা এটা যদি পি পার্টিকেল হয়, তাহলে ওই রকম পি পার্টিকেল নেক্সট কোথায় আছে, এইটা। তাহলে তাদের যে ডিস্টেন্স এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা বুঝতে হবে যে এটা কিন্তু টাইমের ইভ্যালুয়েশন গ্রাফ, এটা একটা টাইম, এটা অন্য টাইম, এটা অন্য টাইম, এটা টাইম। অ্যাকচুয়ালি তুমি দেখছো কি ওয়াই ভার্সেস এক্স, ওয়াই ভার্সেস, আবার চোখের সামনে স্ট্রিং আছে, তো কখনো পার্টিকেল এইটা, কখনো এইটা, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা এইরকম পার্টিকেল আর কোথায় আছে এতটা, এর যা দশা এরও তাই দশা, কারণ এরপরে আবার সাইন, বা যদি এইটুকু পারনি, বা শুধু এইটুকু পারনি, তাহলে এইটার সাথে এইটা সেম দশা, তাদের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ওয়েভলেংথ। বোঝা গেল কি বললাম। তো পি আর পি এই যে ডিস্টেন্স, এটাকে বলবো আমরা ওয়েভলেংথ, ল্যামডা। এটা মিটারে, এটা মিটারে, এটা ফিজিক্যাল ডিস্টেন্স, এটা তোমার ঘড়ি দেখার দরকার নেই, সেম ফেজের দুটো পয়েন্টকে তুমি মেপে নাও, সেম স্লোপ। আচ্ছা এইটা আর এইটা কি বলতে পারি এদের ডিস্টেন্স, এটা একই রকম দুটো পার্টিকেল বলতে পারবো এটা স্লোপ 0 আর এটা স্লোপ না, জিরো নয়, হ্যাঁ এর স্লোপ নেগেটিভ, এর স্লোপ পজিটিভ, দুটোই সাম্যাবস্থায় আছে, দুটোই ওয়াই ইকুয়াল টু 0-তে আছে, কিন্তু এদের ডিস্টেন্সটাকে আমি ল্যামডা বলতে পারবো না, সেম ফেজ হতে হবে। ঠিক আছে, পি পার্টিকেল এখানে চলে গিয়েছে, কতটা ডিস্টেন্সে ট্রাভেল করলো, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ল্যামডা। টি পর্যায়কালেই এটা ল্যামডাটা হবে, আর টি পর্যায়কাল তুমি যদি অপেক্ষা করো তবেই তুমি ওই দশাটা আবার ফেরত পাবে।
দুটো সেম পেজে যতটা দূরত্ব। তোমাকে যদি বলে এইটার সাথে আর সেম পেজ কি আছে, তাহলে এইটার সাথে এইটা। যদি বলে এইটার এই বিন্দুর রেসপেক্টে তুমি ওয়েভলেন্থ বের করো, তাহলে কোনটা হবে এইরকম, দেন এরকম, দেন এইরকম, এইটা এর যা স্লোপ এরও তাই স্লোপ, তাহলে এই ডিস্টেন্স মেপে নাও, তাহলে এটা ওয়েভলেন্থ। বুঝে গেল কি বললাম? তাহলে টাইম পিরিয়ড যখন আমরা মাপবো তখন গ্রাফ আঁকতে হবে আমাকে, গ্রাফ, স্ন্যাপশট নয়। ওয়াই ভার্সেস টি আঁকতে হবে। এই গ্রাফটা যদি ওয়াই ভার্সেস টি আমি আঁকতাম, তাহলে আমাকে এক্স ইকুয়াল টু 0 দেখাতে হতো, বা কোনো একটা এক্সকে বেছে নিতে হবে। কি যদি পি পার্টিকেলকে শুধু লক্ষ্য রাখি, তাহলে বিভিন্ন এক্স বললে হবে না। এটা ওয়াই ভার্সেস এক্স, টাইম কোথায় তোমার হাতে। যদি তোমাকে বলা হয় ওয়াই ভার্সেস টি আঁকো, তাহলে এক্স কোথায়, ফিক্সড। কোনো একটা এক্সে দেখো, কোনো একটা এক্সে ওয়াই উঠছে, ওয়াই নামছে, ওয়াই হচ্ছে, ওয়াই নামছে, লাইক এ সিম্পল হারমোনিক মোশন সেরকম হচ্ছে, সেখানে তুমি টাইম পিরিয়ড ডিফাইন করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে করতে বুঝবো। একটা প্রবলেম করাবো আমি, প্রবলেমটা করলে আরো ক্লিয়ার হবে এটা। তাহলে কি দেখছি আমরা এখান থেকে, অর্ধেক টাইম পিরিয়ডে যতটা শিফটিং করতে চাইছি। হ্যাঁ সেটা বলা যেতে পারে, গোটাটা যদি টি হয়, মানে ওইটা ওর ওয়াই ডিসপ্লেসমেন্ট, আমরা এক্স ডিসপ্লেসমেন্টের কথা আসছি, এক্স ডিসপ্লেসমেন্টটা। ঠিক আছে, বেশ এটা লিখছি, ওয়াই ইজিক্যাল টু টি ইজিক্যাল টু 0। সো এটা তাহলে আমার কীরকম ওয়েভটা ছিল, এরকম ছিল। এটা ছিল এক্স, আর এটা ছিল ওয়াই, আর এটা অবভিয়াসলি এটা স্ন্যাপশট। এটা তোমার গ্রাফ নয়, গ্রাফ তুমি বলতে পারো, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু এটা চোখে দেখে একটা ছবি তুলেছি। স্ট্রিংটা এরকম, ঠিক আছে। স্ট্রিংয়ের এক্স বলো, সেই সময় মানে টি ইকুয়াল 0, সেই সময় এই স্ট্রিং এলিমেন্টটা উপরে, এইটা কিন্তু কিছু নয়, এটা কিন্তু এক্স অক্ষ। এই স্ট্রিং এলিমেন্টটা অরিজিনে রয়েছে, এখানকার স্ট্রিং এলিমেন্ট নিচে রয়েছে, এটা এখানে, এরকম লুপ রয়েছে। আমি টি ইকুয়াল 0 একটা সাইনোসয়েডাল লুপের ছবি তুলেছি। ঠিক আছে, ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু x1 যা হবে y at x1 প্লাস ল্যামডা তাই হবে। বা টাইমটা কার দেওয়ার দরকার নেই, ঠিক আছে, টাইম 0 করে দিয়েছি, এটা কার দেখানোর দরকার নেই। এইটা জাস্ট, এইটার মানে বোঝা গেল কি বললাম। এটা কি মানে, হ্যাঁ মানে টাইম 0, ঠিক আছে। তাহলে এরকম গ্রাফ হয়েছে, এরকম গ্রাফ আছে। তুমি এক্স ইকুয়াল টু x1 কোনো একটা পয়েন্ট বেছে নাও, আমরা পি পয়েন্টকে বেছেছিলাম একটু আগে, ওই রকম পি পয়েন্ট আবার কোথায় পাবো, ল্যামডা দূরত্ব পড়ে। তাহলে ওয়াই এর মান x1 প্লাস ল্যামডা দূরত্ব যদি চলে যাই আমি, তাহলে আবার আমি সেম ওয়াই পাবো, সেম পি পয়েন্টকে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে মান বসাবো এখান থেকে, ওয়াই এর মান a সাইন কে x1, আর এইটা হচ্ছে a সাইন কে x1 প্লাস ল্যামডা। কোনো অসুবিধা আছে? এইটুকু মনে রাখতে হবে, গ্রাফ পাল্টায়নি, আমার আইডেন্টিক্যাল পি বিন্দু প্রচুর রয়েছে, দুটো আইডেন্টিক্যাল পি বিন্দুর মধ্যে দূরত্ব ল্যামডা, সেম ফেজের। গ্রাফের নেচার পাল্টায়নি, তাহলে তো সাইনোসয়েডাল থাকলোই না যদি গ্রাফ পাল্টে যায়। ঠিক আছে, যদি থেকে এ ক্যান্সেল করে দাও, আর এটাকে ব্র্যাকেটে ভরে দাও, কে x1 প্লাস কে ল্যামডা, আর এদিকে সাইন কে x1, ক্যান্সেলিং এ ফ্রম বোথ সাইডস। এরা দুটো সমান কোন শর্তে, এদিকে আছে কে x1, এদিকে আছে কে x1 প্লাস কে ল্যামডা, আর আমাকে যদি বলে এদিকে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস ফাই, কোন শর্তে এরা সমান হতে পারে? যদি ফাইয়ের মান 1 নাম্বার 0 হয় তাহলে ট্রু, যদি 2 পাই হয় তাহলেও হবে, n পাই হলেই হবে, রিপিটেশনস। তাহলে কে ল্যামডা এটা যদি 2 পাই হয়, ইট ইজ ট্রু, কে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, বিকজ দ্য ফাংশন রিপিটস ইটসেলফ। বল, ও হতে পারে, তা তো অসুবিধা, মিনিমামটাই নেবো আমরা। হ্যাঁ, কারণ যেহেতু প্রোপাগেশন কনস্ট্যান্টটা বের করছি, তার জাস্ট লোকালাইজড ভ্যালুটাই বের করছি আমরা। ঠিক আছে, এটি 2 গুণ 3 গুণ করলেও সেম চলে আসবে।
লিখতেও পারি কিন্তু জিরো করতে পারবো না। জিরো মানে কে এর মান হয়ে গেল জিরো, ঠিক আছে। যদি বলি কে ল্যামডা ইজ ইকাল টু জিরো, তাহলে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ভ্যালিড, ফিজিক্যালি ভ্যালিড নয়, কারণ আইদার কে কে জিরো হতে হবে আর ল্যামডাকে জিরো হতে হবে, কেউ জিরো নয়, ওয়েবই নেই তার মানে, ঠিক আছে। 2π মিনস জাস্ট কমপ্লিট রোটেশন, কমপ্লিট ইভ্যালুয়েশন বা কমপ্লিট ওয়েভ। তাহলে কে সমান কত? 2π বাই ল্যামডা। যে কেটাকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তার ভ্যালু পেলাম আমরা, ইট ইজ রিলেটেড টু ল্যামডা, ওয়েভলেংথের সাথে রিলেটেড, যার একক হচ্ছে মিটার ইনভার্স। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট নয়, এটা ওয়েভ নাম্বার অথবা প্রোপাগেশন ভেক্টর বলা হয়। কিভাবে? যদি ভেক্টর চিহ্ন দাও এটা, তাহলে কে ভেক্টর ইকুয়াল টু 2π বাই ল্যামডা ইন্টু এক্স ক্যাপ, এক্স অক্ষ বরাবরের ডিরেকশন, এই ডিরেকশন যেদিকে ওয়েভ যাচ্ছে সেটাই হচ্ছে তার ওয়েভের ডিরেকশন। বল। বোঝা গেল কি বললাম আমি? তাহলে আমরা এই কেটা বের করার জন্য কি করলাম, আমরা ডিফারেন্ট লোকেশন খুঁজে বার করলাম। যে গ্রাফ ছিল তার ডিফারেন্ট লোকেশন, আমরা দেখলাম আইডেন্টিক্যাল পয়েন্ট কি আছে, সেম আইডেন্টিক্যাল পয়েন্ট কি আছে, দুটো আইডেন্টিক্যাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ল্যামডা ওয়েভলেংথ। তো আমার সাইন ফাংশন একই থাকবে ল্যামডার আগে গেলে বা ল্যামডার পরে গেলে, তো কে ইজ 2π বাই ল্যামডা। তাহলে ফাংশনের ফর্ম এখানে দেখতে পাচ্ছি, কে জায়গায় 2π বাই ল্যামডা, সো মিটার বাই মিটার ইজ রেডিয়ান, ঠিক আছে। 2π বাই ল্যামডা, ল্যামডা মিটার, এক্সো মিটার, মিটার বাই মিটার ইজ রেডিয়ান, ইট ইজ ওকে। এবার আমরা একটা কাজ করি, আমরা টি ইজ ইকুয়াল টু 0 করলাম, দিয়ে বিভিন্ন লোকেশনে ওয়েভ দেখলাম, দ্যাট ইজ দ্য স্ন্যাপশট। এইবার আমরা এক্স ইকুয়াল টু 0 করবো, দিয়ে বিভিন্ন টাইম ইভ্যালুয়েশন দেখবো, তার গ্রাফ টানবো। সেটা কি স্ন্যাপশট হবে? সেটা স্ন্যাপশট হবে না, কারণ আমি এক্স ইকুয়াল টু 0তেই দেখবো, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে, তাহলে ওয়েভের যেটা পেলাম সেটাকে আমরা আস্তে আস্তে মডিফাই করবো। যে ইকুয়েশনটা পেয়েছি এখানে, এ সাইন কে জায়গায় লিখছি 2π বাই ল্যামডা ইন্টু এক্স মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এবার স্ন্যাপশট, এবার গ্রাফ টানো একটা। কিরকম গ্রাফ? এক্স ইকুয়াল টু 0তে গ্রাফ, জাস্ট তুমি এক্স ইকুয়াল টু 0 দেখো। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে এটা বলছি ওয়াই আর এটা বলছি টি, ওয়াই ভার্সেস টি গ্রাফ টানছো তুমি। এইটা এক্স ইকুয়াল টু কত, এটা কত, এটা সব 0, সব এক্স ইকুয়াল টু 0তে দেখছি, ঠিক আছে। তাহলে ফাংশন কি হবে, ওয়াই এক্স কমা টি, সো ওয়াই 0 কমা টি, সো ওয়াই টি। বলে দিই, কমপ্লিট করি তাহলে বোঝা যাবে। এ সাইন মাইনাস ওমেগা টি, সো মাইনাস এ সাইন ওমেগা টি। এটা কি দিলাম, এক্স ইকুয়াল টু 0 বসিয়েছি, তাহলে এটা থাকলো না, সাইন অফ মাইনাস ওমেগা টি, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে গেলো, সো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। কেমন গ্রাফ হবে? সাইনের গ্রাফ হয় এরকম, তার গায়ে মাইনাস, তাহলে এরকম এরকম কিছু একটা। এটার মানে হচ্ছে যে আমি যদি টি ইজ ইকুয়াল টু 0তে দেখি পার্টিকেলকে, মানে তার ওয়াই ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। যদি আফটার সাম টাইম সেই পার্টিকেলটাকেই দেখি, আফটার সাম টাইম সেই পার্টিকেলটাকে, কারণ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 একটা পার্টিকেল, আগেটা দেখেছিলাম ওয়াই ভার্সেস এক্স, তার ডিফারেন্ট পার্টিকেলস, আইডেন্টিক্যাল পার্টিকেলস সেম ফেজ, তাদের ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, ফিজিক্যাল মেজারমেন্ট এটা। এবার তা বলছি না, এবার একটা পার্টিকেলকে আমি দেখবো টি ইজ ইকুয়াল টু 0তে, খানিকক্ষণ পরে দেখবো তার ওয়াই কত, বলে তার ওয়াই নেগেটিভ, তারপরে কত ওয়াই আরও নেগেটিভ, তারপরে কত ওয়াই ম্যাক্সিমাম নেগেটিভ, মানে সে কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, তারপর আবার এখানে, আবার এখানে, তারপর আবার 0, তারপর আবার পজিটিভ, তারপর আবার এখানে, সে এখানেই ঘুরঘুর করছে, এক্স ইকুয়াল টু 0তেই সে আছে। কিন্তু আমি ওয়াই ভার্সেস টি আঁকতে চাইছি, টি তোমার হাতে, আর টাইম তো থেমে নেই, টাইম তো বাড়ছে। তাহলে সে যখন এখানে, তখন আমার ঘড়িটাও 0, সে যখন এখানে তখন ঘড়িটাও বেড়েছে, সো দিস পয়েন্ট ইজ দিস পয়েন্ট। সে যখন এখানে তখন আমার টাইম আরও বেড়েছে, তখন সে এখানে টাইম বেড়েছে। তো টেনে দাও, এরকম করে আমরা গ্রাফটা গেছি, এই গ্রাফটা, ঠিক আছে। আর আমার ফাংশন আমাকে গ্রাফ এইটা দিয়েছে, মাইনাস সাইন দিয়েছে, এটা দেয়নি। আমি যে ফাংশন অ্যাজিউম করেছি সাইন ওমেগা টি, আমি যদি বলতাম ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে সেটা প্লাস সাইন কিছু একটা হতো, এরকম কিছু একটা হতো, তাতে চেঞ্জ কিছু হতো না, জাস্ট এক্সপ্লানেশনে কোনো কিছু চেঞ্জ হতো না।
ঠিক আছে? এইটা হচ্ছে ওয়াই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ওয়াই, এটা অ্যাম্পলিটিউড মাইনাসে, আর এইটা হচ্ছে প্লাসে। ওয়াই তো ওয়াই, ওয়াই তো অ্যাম্পলিটিউড। তাহলে আমি যদি টি টাইমে একটা ওয়েভকে দেখি, আর যদি টি প্লাস ক্যাপিটাল টি টাইমে আমি তার স্ন্যাপশট নিই, স্ন্যাপশট নয় সরি, আমাদের গ্রাফটা নিই, কী জিনিস হবে? একই জিনিস হবে। এক পর্যায়কাল পরে যদি আমি গ্রাফটা দেখি, সেম গ্রাফ হবে। তার যে ডেফিনেশন পর্যায়কাল, মানে কি পার্টিকেল এখানে ছিল, এখানে গেল, এখানে গেল, টাইম বাড়ছে কিন্তু, তারপর এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, আবার এখানে গেল, এখানে গেল, ফেরত হলো, এক পর্যায়কাল হলো। ঠিক আছে? এবার তারপর থেকে যদি আমি আবার ওয়েভটাকে দেখি, সেম জিনিস না? তাহলে আমি যদি বলি অ্যাট টাইম টি ওয়াই কেমন, আর যদি বলি অ্যাট টাইম টি প্লাস ক্যাপিটাল টি টাইমে ওয়াই কেমন, একই। তাহলে কী পাবো আমি এই ফর্ম থেকে? এই ফর্ম থেকে কী পাবো? অর মাইনাস এ সাইন ওমেগা টি ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস ক্যাপিটাল টি। দুপাশ থেকে মাইনাস আর এ ক্যান্সেল করে দাও, আর ওমেগা টিটাকে ভেতরে ঢুকিয়ে দাও। এখানে ওমেগা টি ভেতরে ঢোকালাম, এখানে একটা ওমেগা লাগিয়ে দিলাম, ঠিক আছে? আর মাইনাসে দুপাশ থেকে ক্যান্সেল করে দাও, কারণ এই ইকুয়ালিটির জন্য এর কোনো ভূমিকা নেই, দুপাশে এ সমান। এবার কি বলতে পারি? একটা ওমেগা টি, সাইনের আর্গুমেন্ট ওমেগা টি, আর এখানে একটা সাইনের ওমেগা টি প্লাস ওমেগা টি, ওমেগা স্মল টি প্লাস ক্যাপিটাল টি। তাহলে ওমেগা টি মান কি হতে হবে? 2 পাই রেডিয়ান হতে হবে। 2 পাই যদি হয় তাহলে আমি বলবো ওয়েভ রিপিটেশন হয়েছে। 2 পাই পর পর এই ইটসেলফ রিপিট করে। হ্যাঁ 4 পাইও করে, 6 পাইও করে, সেটাও করে, এটা কথা নাই, ঠিক আছে? মিনিমাম যেটা ওয়েভ এক পর্যায়কাল যেটা বলতে, পর্যায়কালের ডেফিনেশনই তাই, 4টে পর্যায়ে পর পর তুমি সেম ওয়েভ পাবে, কিন্তু দ্যাট টাইম ইজ নট টাইম পিরিয়ড, 4 টাইমস টাইম পিরিয়ড ইট ইজ। ঠিক আছে? তাহলে ওমেগা টি যদি 2 পাই হয় তাহলে ইট ইজ ট্রু, এবং সাইনের আর্গুমেন্ট রিপিটেশন পাবে তুমি, বিকজ সাইন থিটা প্লাস 2 পাই ইজ সাইন থিটা, সাইন থিটা প্লাস 2 পাই ইজ সাইন থিটা। সো ওমেগা কত? 2 পাই বাই টি। ঠিক আছে? সো ওমেগা ইজ রিলেটেড টু টাইম পিরিয়ড, আগেও বের করেছি, আজও বের করলাম। আর যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে, তাহলে ফ্রিকোয়েন্সি সমান 1 বাই টাইম পিরিয়ড। সো এটাকে উল্টে দাও, কত না? ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই, এটা। ওমেগা বাই 2 পাই, ঠিক আছে? তাহলে এই 2 পাইয়ের জায়গায় আমি ওমেগা বাই টি বসাতে পারি, দিয়ে তারপর আমাদের ইকুয়েশনটাকে আরেকটু মডিফাইড করতে পারি। ঠিক আছে? বুঝবে এটা? তাহলে দেখতে পাচ্ছি যে এ সাইন 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস, আর ওমেগার জায়গায় 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি। 2 পাই যদি কমন আউট করো তাহলে এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস টি বাই টি। এটাও একটা চলতরঙ্গের সমীকরণ, অনেক সমীকরণ। কেন চলতরঙ্গ কোন দিকে যাচ্ছে তার কথা আমরা আসছি পরে, এখনো শেষ হয়নি, অনেক কিছু বলার আছে এখনো। কিন্তু আমি বলতে চাইছি যে যদি ওয়াই ইজ ইকাল টু একটা সাইনোসিডিয়াল ফাংশন রয়েছে, তার অ্যাম্পলিটিউড ফিক্সড, কে বলা আছে মানে তার ওয়েভলেন্থ বলা আছে, মানে এইটা বলা আছে ওয়াই ভার্সেস এক্স, তাহলে গ্রাফটা এরকম হবে। এইটা হচ্ছে তার, এইটার সাথে এইটা, এই গ্যাপটা হচ্ছে তার ওয়েভলেন্থ। কিন্তু এইটার সাথে এইটার যে গ্যাপ, সেটাকে টাইম পিরিয়ড বলতে পারবো না। এটা এক্স রয়েছে, ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে, এটা স্ন্যাপশট। কিন্তু যদি তুমি ওয়াই ভার্সেস টি বলো, তাতেও হতে পারে তুমি সেম গ্রাফটা তো বা অন্য গ্রাফ পেতে পারো, যেটা পেয়েছি আমরা আগে, এরকম পেয়েছিলাম অ্যাট এক্স ইকুয়াল টু 0, এরকম বোঝাটা। তাহলে এইটার সাথে এইটার যে ডিউরেশন সেটা হচ্ছে টি। ঠিক আছে? ওয়াই ভার্সেস এক্স এর আইডেন্টিক্যাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ল্যামডা। এই গ্রাফটা পুকুরে ঢেউ রয়েছে, এরকম 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 ঢেউ রয়েছে, এই পয়েন্টটা এই পয়েন্টটা আইডেন্টিক্যাল, সেম ফেজ।
মাঝখানে যা আছে আছে, এখানে যা আছে আছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা। এটা তুমি একদম স্কেল দিয়ে মাপতে পারো এটা, ঠিক আছে। কিন্তু এই বিন্দুটা এইটা তো আপ ডাউন হচ্ছে, কত টাইম পর পর রিপিটেশনস হচ্ছে, কত টাইম পর পর তুমি আবার এইটাই পাবে, খানিকক্ষণ পরে তো এই বিন্দুটা এরকম হয়ে যাবে গ্রাফটা, তাহলে এই পয়েন্টটা নিচে নেমেছে এরকম হয়ে যাবে, আবার খানিকক্ষণ পরে দেখা গেল যে এটা হলো, তাহলে এইখান থেকে টাইম ল্যাপসড হলো, তো কতটা টাইম গেল, দ্যাট ইজ টাইম পিরিয়ড। তাহলে গ্রাফ টানতে হবে না, টাইম তো তোমার এখানে দেখতে পাচ্ছ না তুমি টাইমটা। হুম, হ্যাঁ টি টাইম হবে, পর্যায়কাল, ওই পর্যায়কালই অতটা ডিস্টেন্স কভার করবে। হ্যাঁ ওখান থেকে বোঝা যাবে, এটা যদি এক্স হয় এখান থেকে বোঝা যাবে, এটা একটা সাইন ওয়াই ভার্সেস এক্স, টাইম টি ইজ ইকাল টু 0। নেক্সট এটাকে ডান দিকে ধরে টানো এটাকে, তাহলে সাপোজ এ চলে এলো এখানে, এরকম কিছু, এটা একদম মাপে আঁকছি না, অন্য টাইম একটা t/4, আবার এটাকে ডান দিকে টানো, সাপোজ আবার কিছু একটা এরকম, আবার একটা টাইম সাপোজ 3t/4 টাইপের কিছু একটা, এইভাবে আরেকবার টানো, যে সাপোজ টি ইজ ইকাল টু যখন টিতে চলে আসবে তখন আবার এইটা, তখন দেখা যাবে পি এর পি ওখানে চলে আসছে, ওইটা সেম পেজ, ওইটা ল্যামডা, এইখান থেকে এইটা যেটা ফিজিক্যাল ডিস্টেন্স দ্যাট ইজ ল্যামডা, আর এইখান থেকে এইটা কোর্স ইভ্যালুয়েশন হতে কত টাইম লাগলো, দ্যাট ইজ টাইম পিরিয়ড টি, ঠিক আছে। কিন্তু একটা গ্রাফ থেকে যদি আমাকে বলে একটাই তোমার গ্রাফ দেওয়া হয়েছে, তাহলে তুমি এর টাইম পিরিয়ড বার করো বা ল্যামডা বের করো, তাহলে আমি বলছি কি, এটা তো অনেকগুলো স্ন্যাপশট নিয়ে বা অনেকগুলো স্ন্যাপশট নিয়েছি, বিভিন্ন টাইমে নিয়েছি স্ন্যাপশট, সেম স্ন্যাপশটের মধ্যে কতটা টাইম, দ্যাট ইজ টাইম পিরিয়ড, একই স্ন্যাপশটের মধ্যে বা ওই টাইমে ওই টাইম পিরিয়ডে পি বিন্দু কতটা শিফট করেছে, দ্যাট ইজ ওয়েভলেন্থ, ঠিক আছে, পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, কিন্তু আমি বলছি তোমাকে যদি একটাই গ্রাফ দিয়ে দেয় আমাকে, এটা একটাই গ্রাফ, এটা ওয়াই ভার্সেস এক্স দিয়ে বলো ওয়েভলেন্থ কত বের করো, তাহলে এই রকম পার্টিকেলকে একই রকম আইডেন্টিক্যাল পার্টিকেল খুঁজে বার করতে হবে, তাদের ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, আইডেন্টিক্যাল মানে সেম পেজ, তাহলে এইটার আইডেন্টিক্যাল এটা নয়, কারণ এর স্লোপ হচ্ছে পজিটিভ, এর স্লোপ নেগেটিভ, ঠিক আছে। তাহলে এইটার সাথে এটা হচ্ছে ল্যামডা। আবার তোমাকে যদি ওয়াই ভার্সেস এক্স দেয়, টি দেয়, তাহলে সাপোজ এরকম কিছু একটা পেয়েছি, এবার যদি বলে টাইম পিরিয়ড কত, তাহলে সেম আইডেন্টিক্যাল পার্টিকেল খুঁজে বার করো, তাহলে এটার মতো পার্টিকেল এটা, তাহলে দ্যাট ডিস্টেন্স ইজ দ্যাট টাইম গ্যাপ ইজ টি, পর্যায়কাল। বোঝা গেল কি বললাম? তাহলে এটাও চলতরঙ্গ সমীকরণ, এটাও সমীকরণ, যে কোনো ফর্মে আমাকে পরীক্ষা দিতে পারে, অঙ্ক দিতে পারে, তুলনা করতে বলতে পারে, তোমাকে একটা ফাংশন অফ এরকম দিল, বলো 5 sin 2π, বাস কিছু একটা ভ্যালু দিয়েছে, এরকম কিছু একটা ভ্যালু দিয়েছে 2π অ্যান্ড 10π সাপোজ এরকম, অ্যান্ড মাইনাস ডেটা দেওয়া আছে, ঠিক আছে, আমি ডেটা অঙ্ক করবো তখন বলবো, তুই বললো এর ওয়েভলেন্থ বের করো, এখানে একটা এক্স দেওয়া আছে, সাপোজ এক্স দেওয়া আছে, তুই বলে ওয়েভলেন্থ বের করো, তাহলে 2π/λ সমান 10π, এরকম কিছু একটা, আমি ডাইমেনশন নিয়ে অ্যানালাইসিস করছি না এখানে, ডাইমেনশন নিয়ে মিস্টেক হতে পারে, এই পার্টটা হচ্ছে এই 2π × t/T, তুমি পর্যায়কাল বের করতে পারো এখান থেকে, যদি টি পার্ট থেকে থাকে, বাকিটা 2π/t, সেখান থেকে পর্যায়কাল তুলনা করতে পারো, ঠিক আছে। বেশ, এইবার যদি এই ফর্মেই y(xt) a sin kx - ωt এর সাথে সাথে যদি আর একটা পার্ট থাকে এক্সট্রা প্লাস ফাই, তাহলে তার মানে কি হবে, এটাকে বলবো আবার একই কথা, ইনিশিয়াল ফেজ, এটা গোটাটা ফেজ, আর তার সাথে একটা যদি টাইম 0 হয়, x0 হয়, পার্টটা যদি না থাকে, তাহলে তাতেও একটা ভ্যালু রয়েছে আমার। তাহলে এইটা যদি এই পার্টটা এরকম হয়, y sin kx - ωt যদি এরকম হয়, y ভার্সেস x এটা, তাহলে এইটা হবে ফাই পরিমাণে কোন দিকে শিফট করতে হবে, বাঁ দিকে, তার মানে এরকম, সাপোজ এতটা ফাই, কিছু একটা ডিস্টেন্স ফাই, এই গ্রাফটাকে বাঁ দিকে মানে এ চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, তাহলে এরকম গ্যাপ চেঞ্জ করলে হবে না, এই গ্যাপটা এতটাই থাকবে, এই গ্যাপটা এতটাই গ্যাপটা থাকবে, কারণ গ্যাপটা টাইম পিরিয়ড দিয়ে এটাকে মুছে দাও। এটা নট নেসেসারি যে এটা পিকটাই আসবে, পিকটা এখানে হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে পিক, এটা ওয়াই ভার্সেস এক্স, এইটা হচ্ছে ওইটা, মানে x = 0 তে এই পার্টিকেলের যা স্লোপ, x = 0 তে
এই পার্টিকেলের স্লোপ আলাদা। যে স্ট্রিং এলিমেন্ট যে পার্টিকেল ভাইব্রেশন করছে তার তো কোনো একটা এক্সের কোনো একটা টাইমে তার তো একটা স্লোপ আছে। সাপোজ এটা টি ইজিক্যাল টু 0-তে তুমি মেপেছো, সাপোজ এটাও টি ইজিক্যাল টু 0-তে মেপেছি, দুটো গ্রাফ দিয়ে তুমি এক্স ইকুয়াল টু 0-তে দেখছো, এরও এক্স ইকুয়াল টু 0-তে দেখছি। প্রথম গ্রাফ কি বলছে? এর ভেলোসিটি পজিটিভ, স্লোপ পজিটিভ, যদিও সরি এটা স্লোপ বলা যাবে না, ওয়াই ভার্সেস এক্স, এটা মানে যার নেচার তার আর কি, এটা ঠিক আছে। কার্ভেচার বলা হয় ডাবল ডেরিভেটিভকে। কোনটা? এটা না, এটা ভেলোসিটি না, টাইম 0 বলছি আমি। ওয়াই ভার্সেস টি হলো ভেলোসিটি, ঠিক আছে। মানে এর যেটা স্লোপ সেটা আলাদা, স্লোপের কি মানে সেটাও আসছি পরে আমি। বোঝা গেল কি বললাম? তো কনস্ট্যান্ট ফেজ যদি জুড়ে দেয় তাহলে কিছুই না, গ্রাফের জাস্ট যে গ্রাফটা থাকবে তাকে হয় ডান দিকে সরাতে হবে, নাহলে বাঁ দিকে সরাতে হবে, এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এটা। আর একটা জিনিস, আর যদি ফাই 0 হয় তাহলে সিম্পল একটা সাইন ফাংশন। এবার এই যে ফাংশনটা আছে ওয়াই এক্স কমা টি ইজ এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এটা ছিল আমার ফাংশন। কি দেখতে পাচ্ছিলাম? এই ওয়েভটা রিপ্রেজেন্ট করি, তাহলে একটা ওয়াই ভার্সেস এক্স যদি আমরা টানি, টাইমকে ফ্রিজ করে দিয়ে কোনো একটা টাইমে আমি যদি স্ন্যাপশট নিই, তাহলে এইটা পার্টটা যদি না থাকে তাহলে এরকম একটা সাইনোসোডিয়াল পার্ট পাই আমরা, ঠিক আছে, অ্যাট এনি টাইম। সাপোজ টি ইজ ইকুয়াল টু 0 টাইমে তুমি একটা স্ন্যাপশট নিয়েছো, কিছুক্ষণ পরে কি দেখবো? আচ্ছা, আমি 10টা ছবি তুলে রেখেছি, দিয়ে 10টা ছবি এইভাবে আমি একটা খাতার পাতার মধ্যে এভাবে সাজিয়ে রেখেছি। এবার পাতাগুলোকে তাস দেওয়া মতো করে এরকম করে সরাচ্ছি একটা করে, তাহলে ভিডিও মতো মনে হবে। তাহলে 10টা ছবির মধ্যে প্রথম ছবিটা হচ্ছে এইটা, এর পরের ছবিটা কি হবে? যেন গ্রাফটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে পরের ছবিটা ঠিক এরকম, এটা অন্য একটা টাইমে। বোঝা গেল কি না? তাহলে এই যে পি বিন্দু, সে এখন এই বিন্দুটা পি বিন্দু, সে কতটা শিফট হয়েছে? আমি বলছি ডেল্টা এক্স বা ডিএক্স, কিছু একটা টাইম কত লেগেছে, সাপোজ ডেল্টা টি। বোঝা গেল কি বললাম? মানে দুটো গ্রাফে মানা বোঝা গেল। এটা কি স্ন্যাপশট না গ্রাফ? স্ন্যাপশট, কোনো একটা টাইমের স্ন্যাপশট এটা, আর ডট যেটা সেটা আর একটা টাইমের স্ন্যাপশট, কত টাইম? টি প্লাস ডেল্টা টি। তাতে দেখা গেল পি বিন্দু একটু শিফট হয়েছে। অ্যাকচুয়ালি পি বিন্দু তো শিফট হয়নি, সেম ফেজে আমি একটা পার্টিকেলকে ফেরত পেয়েছি, ওই রকম দেখতে, পি এর মতো দেখতে আর একটা পার্টিকেল উপরে এসছে। এই যে টাইমটা বাড়লো, তার জন্য কি পুরো ফাংশনটা পাল্টেছে? সাইনের ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা কি পাল্টেছে? পাল্টায়নি, নেচার একই আছে, ছিল এরকম, এখনো এরকম। কি এটাই তো গ্রাফ, এইটা চলছে সামনের দিকে, এই গ্রাফটা চলছে, মানে যেন ওয়েভ জেনারেশন হচ্ছে, ঠিক না? সাইনোসোডিয়াল পার্ট পাল্টায়নি, অসিলেটিং পার্ট একই রয়েছে, শিফট হয়েছে জাস্ট। তার মানে হচ্ছে কে এক্স মাইনাস ওমেগা টি এই টার্মটাতে, কে এক্স মাইনাস ওমেগা টি এই টার্মটাতে টাইম বাড়ছে, এক্সও বাড়ছে, বাট ওমেগা টি কে এক্স মাইনাস ওমেগা টি ইজ কনস্ট্যান্ট। তবেই না সাইনোসোডিয়াল পার্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কথা, এখানে যে দুটো কথা বলবো আমি, দুটোই খুব ইম্পর্টেন্ট কথা, ক্রুশিয়াল পয়েন্ট দুটোই। কি বললাম? টাইম বাড়ছে, বা টাইম তো সবসময় বাড়ে, এক্স বাড়তেও পারে কমতেও পারে, কারণ ওয়েব সামনের দিকে যেতে পারে, বাঁ দিকেও আসতে পারে। আমার ছবিতে এইটা, ঠিক আছে, আমার ছবিতে এইটা টি বাড়ছে, এক্স বাড়ছে, দুটোই যদি বাড়ে তবেই না বিয়োগফল কনস্ট্যান্ট। এ যদি বাড়ে এ যদি কমে তাহলে বিয়োগফল কনস্ট্যান্ট হবে। যদি 10 মাইনাস 12 মাইনাস 10 তাহলে কত হবে? 2। যদি বলা হয় 18 মাইনাস 16 তাহলে কত? তাহলে এও বেড়েছে, টাইমও বেড়েছে, এক্সও বেড়েছে, বিয়োগফল হচ্ছে কনস্ট্যান্ট 2। এটাও ঠিক সেরকম জিনিস, অসিলেটিং পার্ট ইজ নট চেঞ্জিং, ইট ইজ ফিক্সড। সুতরাং তার যে আর্গুমেন্ট সেটা পাল্টালে হবে না, আর্গুমেন্টে একই থাকতে হবে, কিন্তু সেই আর্গুমেন্টে কে পাল্টায়নি, কে মানে 2π/λ, ল্যামডা মানে ওয়েভলেন্থ, সেটা পাল্টায়নি। ওয়েভলেন্থ মানে একটা লুপ, ওয়েভলেন্থ মানে একটা কমপ্লিট লুপ, তো এই লুপটা পাল্টায়নি, লুপটা একই।
টাইম পিরিয়ড পাল্টায়নি, ওমেগা মানে 2π/t বা 2πf ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড এর সাথে রিলেটেড, সেটা পাল্টায়নি। কতবার ফ্রিকোয়েন্সি অসিলেশন করবো সেটা আমার হাতে, আমি এখানে ধরে রয়েছি। সো কতটা অ্যাম্পলিটিউড করবো, কতবার দোলাবো সেকেন্ডে, সব আমার হাতে, সেটা পাল্টায়নি। আমি পাল্টালে তবেও পাল্টাবে, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি, kx মাইনাস ওমেগা টি ইজ কনস্ট্যান্ট, কিন্তু টাইম পরিবর্তনশীল, এক্স পরিবর্তনশীল। তাহলে যদি চেঞ্জ নিই তাহলে কে এর চেঞ্জ হবে না, ডি এর চেঞ্জ, এক্স এর চেঞ্জ হতে পারে dx, মাইনাস ওমেগার চেঞ্জ হবে না, টি এর চেঞ্জ হয়েছে dt, আর কনস্ট্যান্টের চেঞ্জ 0, ডেরিভেটিভ। টেক দ্য ডেরিভেটিভ অফ দিস টার্ম, ডি অফ দিস। মানে ডিডিটি অফ সামথিং আর এনি আরবিটারি ভ্যারিয়েবলের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ নাও। এরকম ডেরিভেটিভ যদি বলা হয় ওয়াই এর ডেরিভেটিভ নাও, তাহলে dy dx যেমন আমরা বলি, সেরকম ওয়াই এর সামান্য ইনক্রিমেন্টকে আমরা শুধু ডিএ ওয়াই বলি, এটাও বলতে পারি আমরা, ঠিক আছে? মানে কিছু নেই যে ওইটাকে ওই পাশে কনস্ট্যান্ট আছে, তো ওটা তুমি এটাকে ডিডিএক্স হবে এটা বলতে পারো, তো ডিডিএক্স ওটা বলতে পারো, তো চেঞ্জ কিছু না। বা ডিডি ফাই অফ দিস, এনি আরবিটারির রেসপেক্টে ডেরিভেটিভ করাকে এটা বোঝায়। আর যদি সোজা সিম্পল ভাষায় বলতে যাই তাহলে গোটা রাশিটা চেঞ্জ বোঝাচ্ছে ডি অফ সামথিং। তাহলে এর চেঞ্জ কে এর চেঞ্জ নাই, এক্স এর চেঞ্জ, সো ডিএক্স। ওমেগার চেঞ্জ নেই, সো ওমেগা কনস্ট্যান্ট, টি এর চেঞ্জ, সো ডিটি, ইট ইজ 0। তাহলে কি পাচ্ছি, ডিএক্স ডিটি ইকুয়াল টু ওমেগা বাই কে। হোয়াট ইজ ডিএক্স ডিটি? এই ছবি থেকে বলতে হবে হোয়াট ইজ ডিএক্স ডিটি। এতটা ডিএক্স, ততটা টাইম লেগেছে, সো ডি ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যদি ডেল্টা টি টেন্স টু 0 করে দিই তাহলে ইট ইজ ডিএক্স ডিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল পি, ঠিক আছে? তার মানে ওয়েভের ভেলোসিটি অ্যাকচুয়ালি পার্টিকেলের ভেলোসিটি তো আপ অ্যান্ড ডাউন, তাহলে সামনের দিকে যাচ্ছে কি ওয়েভ, সো ইট ইজ দ্য ওয়েভ ভেলোসিটি। আমি বলতে পারি ভি সাফিক্স পিও দেয় অনেক সময়, কিন্তু আমি আর দিচ্ছি না, প্রয়োজন হলে আমি সেটাকে নোটেশন দেবো, এখনও দিচ্ছি না। কি দেখতে পেলাম, যে ওয়েভের ভেলোসিটি ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি ভি ইজ পজিটিভ বিকজ ওমেগা ইজ পজিটিভ, ফ্রিকোয়েন্সি 2πf, ফ্রিকোয়েন্সি পজিটিভ, ফ্রিকোয়েন্সি কি নেগেটিভ হতে পারে? জিরো ফ্রিকোয়েন্সি মানে অসিলেশন হচ্ছে না, প্লাস ফ্রিকোয়েন্সি মানে অসিলেশন হচ্ছে, আর কে মানে কি 2π বাই ল্যামডা, ল্যামডা পজিটিভ, ওয়েভলেংথ তো নেগেটিভ হবে না। তাহলে ভি বেরিয়েছে পজিটিভ, তার মানে আমার ওয়েভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার রিভার্স ব্যাক করো, রিটার্ন ব্যাক টু দ্য প্রিভিয়াস ইকুয়েশন। আমার ওয়েভ ভেলোসিটি পজিটিভ, তাহলে ইকুয়েশন ডিমান্ড করছে টি বাড়লে এক্স বাড়বে, টি বাড়লে এক্স বাড়বে, টি অলওয়েজ বাড়ছে, তাহলে এক্স বাড়ছে, তাহলে ওয়েভ সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? তাহলে কোথা থেকে এসেছিলাম আমি, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এখানে মাইনাস আছে, তো যদি এখানে মাইনাস থাকে তাহলে বলবো ওয়েভ সামনের দিকে এগোচ্ছে। বোঝা গেল কি বললাম? যদি এটা প্লাস থাকতো তাহলে কি হতো, এটা প্লাস হতো, এটা প্লাস হতো, এইটা প্লাস হতো, তখন এটা যদি প্লাস হতো তাহলে কে এক্স প্লাস ওমেগা টি সমান কনস্ট্যান্ট, এটা বলতাম। টাইম তো সবসময় বাড়ছে, তাহলে এক্সে কমতে হবে, কারণ মাঝখানে প্লাস আছে। টাইম যদি বাড়ে, এক্স যদি কমে, তবেই তাদের যোগফল ধ্রুবক হবে, যোগফল রয়েছে এবার, আর বিয়োগ নেই, আগে বিয়োগ ছিল, তাই না? আমাকে যদি বলে 5 প্লাস 5 সমান কত, 10, এবার একটা 5 বেরো হয়ে গেল 6, আর একটা 5কে কী হতে হবে, 4, তবে না 10 হবে। তাহলে একজন বাড়লে একজনকে কমতে হবে যদি মাঝখানে প্লাস থাকে। তাহলে এক্ষেত্রে কে এক্স প্লাস ওমেগা টি ইজ কনস্ট্যান্ট, সো যদি এর ডেরিভেটিভ করতাম আমরা তাহলে এরকম বেরোতো, কে ডিএক্স প্লাস ওমেগা ডিটি সমান 0, দেন ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে, ওমেগা পজিটিভ কে পজিটিভ, তাহলে ওয়েভ ভেলোসিটি ইজ নেগেটিভ, ভি সমান নেগেটিভ, তার মানে ওয়েভ মাইনাস দিকে এগিয়ে আসছে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর ওয়েভ এগিয়ে আসছে, ঢুকলো মাথায়? তাহলে কনক্লুশন লিখছি আমি, এই এক্সপ্রেশন থেকে আরো কিছু বলার আছে আমার। এক্স ভার্সেস টি, এক্স ভার্সেস টি মানে তো ওয়েভের ওয়াই ডিসপ্লেসমেন্টই দেখছি না আমি, এক্স ভার্সেস টি মানে ওয়াই জিরো, মানে যার ভেলোসিটি দেখছি আমরা, ভেলোসিটি, ওটা তো ভেলোসিটিটা। দেখ কি বলছি, যদি ওয়াই সমান সাইন কে এক্স মাইনাস ওমেগা টি হয়,
তাহলে এইটার মধ্যে ওয়েভের ভেলোসিটি লুকিয়ে আছে, ওয়েভের ভেলোসিটি, পার্টিকেলের ভেলোসিটি বলছি না। ওয়েভ যাচ্ছে এগিয়ে যাচ্ছে, ওয়েভ এরকম হচ্ছে, ওয়েভ এরকম যাচ্ছে, যেন আমার ওয়েভ এগিয়ে যাচ্ছে। আমরা তো তাই দেখি, ওয়েভ এগিয়ে যাচ্ছে। এরকম যদি একটা পালস করি, একটু পরে দেখবো না পালস পেরিয়ে গেল, এবার কন্টিনিউয়াস পালস, তাহলে কন্টিনিউয়াস পালস পেরিয়ে যাচ্ছে, এরকম মনে হবে আমার। তো যাচ্ছে না তো কেউ, যে যাচ্ছে তাই ওয়েভ। সেই ওয়েভের ভেলোসিটি ভি, ইট ইজ ডিএক্স ডিটি, আর ওমেগা বাই কে। আর খুব ফ্যামিলিয়ার এক্সপ্রেশন, এটা দেখে মনে হতে পারে এই এক্সপ্রেশন আমার কাছে নতুন, কিন্তু ইট ইজ ভেরি ফ্যামিলিয়ার টু আস। ওমেগা ইজ 2 পাই নিউ বা 2 পাই এফ, আর কে ইজ 2 পাই বাই ল্যামডা। সো 2 পাই ক্যান্সেলড, ভি ইজ ইকাল টু নিউ ল্যামডা বা এফ ল্যামডা। বহু আগেই পেয়েছি আমরা, ঠিক আছে। ভি সমান নিউ ল্যামডা, এফ বলছি আমি এখানে, এফ ফর ফ্রিকোয়েন্সি, নিউ ফর অলসো ফ্রিকোয়েন্সি। ওয়েভের ভেলোসিটি মানে পয়েন্ট পি এর প্রজেকশনের ভেলোসিটি। এটা যদি স্ট্রিং হয়, এই লুপটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, লুপটা, প্রজেকশনের কোনো ব্যাপার নেই, লুপটা এগিয়ে যাচ্ছে। এটা ফিজিক্যাল মেজারমেন্ট, এটা ফিজিক্যাল, এটা ওয়াই ভার্সেস এক্স বলছি আমি। এই ওয়েভটা খানিকক্ষণ পরে হচ্ছে এরকম, খানিকক্ষণ পরে হচ্ছে ওয়েভটা এরকম, তখন এই বাকি পার্টটা কেমন, এরকম, এর পার্টটা এরকম। এই ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এইটা আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না। যদি এটা একটা স্ট্রিং হয়, এই স্ট্রিংয়ে যদি এরকম করে হাতে করে আমি এরকম করে দুলিয়ে একটা লুপ ছেড়ে দিই, খানিকক্ষণ পরে কি দেখবো, এটা এরকম, এই লুপটা এখানে, খানিকক্ষণ পরে দেখবো এখানে নেই, এখানে। আর যদি বেঁধে রেখে দিই তাহলে আবার ঘুরে আসবে এইদিকে। আমি বলছি এই যে লুপটা, পালসটা যে ভেলোসিটি দিয়ে এগিয়ে গেল, সেই ভেলোসিটিটা বলছি ওয়েভ ভেলোসিটি। এখানে প্রজেকশনের কোনো ব্যাপার নেই তো, লুপের ভেলোসিটি, দ্য ওয়েভ ভেলোসিটি। হ্যাঁ ওইটাই তো পি পয়েন্ট মানে কি, পি পয়েন্ট মানে শুধু তো একটা পার্টিকুলার পয়েন্ট, এনি পয়েন্ট পি, এনি পয়েন্ট। ওই এনি পয়েন্ট পি মানে তার এই অ্যাকচুয়ালি এই পি পয়েন্ট কিন্তু ওইদিকে যাচ্ছে না, এর মতো পয়েন্ট যারা, তারা উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। যখন এর মতো দেখতে একটা পয়েন্ট আমি উপরে উঠছে, তখন মনে মনে আমার হচ্ছে যেন পি পয়েন্ট এখানে চলে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি পি পয়েন্ট এইটা, দ্যাট ইজ ট্রান্সভার্স ভেলোসিটি। সেটা নিয়েও আসছি পরে, সেটা ডিওয়াই ডিএক্স, সেটা ডিএক্স ডিটি নয়, ঠিক আছে, সেটা ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ। সুতরাং এই পি এর প্রজেকশন ফেলে তার ভেলোসিটি বলছে না, আমি বলছি এই পয়েন্ট যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ইট ইজ ওমেগা বাই কে। সো ভি ইজ ইকাল টু নিউ ল্যামডা। হ্যাঁ কি হয়েছে, ফোন এসছে, থাক ওটা, থাক ধরতে হবে না। এটা কটা বাজলো, ও ধরো দরকার নেই। কটা বাজলো, কটা, 9টা 18। আচ্ছা, এই ইকুয়েশনে ভি সমান এফ ল্যামডা, কোনটা আমার হাতে রয়েছে, ফ্রিকোয়েন্সি মানে হাউ মেনি অসিলেশনস পার সেকেন্ড, সেটা আমার হাত ঠিক, এই যে সেকেন্ডে কবার অসিলেশন হবে। দেন হাই ফ্রিকোয়েন্সি, আমি যেমন অসিলেশন করব সেরকমভাবে লুপ ঠিক হবে, ভেলোসিটি সেরকম ঠিক হবে। সো ভেলোসিটি অ্যান্ড ল্যামডা এরা চেঞ্জ হতে পারে, এরা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, কারণ যে মিডিয়ামের অগ্রসর হচ্ছে সেই মিডিয়ামে ভেলোসিটি কেমন হবে, ল্যামডা কটা লুপ বানাবে। ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, ফ্রিকোয়েন্সি যদি ফিক্স থাকে, তাহলে ল্যামডাও নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে, কটা লুপ। সো ভেলোসিটি চেঞ্জ হবে, এটা আমার হাতে নেই, এটা মিডিয়ামের প্রপার্টি, আমরা ক্যালকুলেশন করবো পরে, আজকে হয়তো হবে না। ল্যামডা মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট, বাট কতটা ফ্রিকোয়েন্সি সেটা মিডিয়াম ঠিক করবে না, সেটা আমি ঠিক করবো। আমি যদি স্লো ফ্রিকোয়েন্সিতে অসিলেশন করাই, সো আমি যদি বলি না 2 সেকেন্ডে আমি একটা কমপ্লিট অসিলেশন করবো, তো মিডিয়ামের ক্ষমতা আছে 2 সেকেন্ডে 4টে অসিলেশন করার। সো ফ্রিকোয়েন্সি ডিপেন্ড অন দ্য সোর্স, ঠিক আছে। কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি হয়, তাতে যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হয় আর একটা অ্যাটমিক ট্রানজিশন অনুসারে হয়, তাহলে অ্যাটমিক ট্রানজিশন কেমন হবে সেটা অ্যাটম ঠিক করবে, সেটা মিডিয়াম ঠিক করবে না, যদিও মিডিয়াম প্রয়োজনীয় হয় না সেক্ষেত্রে। না, ফ্রিকোয়েন্সির ওপর কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ইজ ডিটারমাইন্ড বাই দ্য সোর্স, হাউ মেনি অসিলেশনস সেটা কে ঠিক করবে, সোর্স ঠিক করবে। সে যদি বলে যে আমি উঠবই না নামবই না, তাহলে মিডিয়াম অসিলেশন তৈরি করে দেখা না, সোর্স মানে উৎস, মানে যে হাতে ধরে লুপটা আমি ঠিক করছি, এইটা আমি ঠিক করছি, কিন্তু লুপ কটা হবে সেটা মিডিয়াম ঠিক করবে, সে ভেলোসিটি যেমন হবে সেরকম সে লুপ অ্যাডজাস্ট করবে। লুপ বেশি হতে পারে, কারণ লুপ তো স্ন্যাপশট, এটা স্ন্যাপশট, এটা তো টাইম পিরিয়ডের কথা বলে না, ওয়াই ভার্সেস এক্স এর কথা বলে, এটা স্ন্যাপশট। তো এই স্ন্যাপশটের মান কত হবে, বড় হবে না ছোট হবে, সেটা ভেলোসিটি অনুসারে সে ঠিক করবে, ঠিক আছে। কিন্তু ফ্রিকোয়েন্সি মিডিয়াম ঠিক করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, কোয়ান্টাম ফেনোমেনা অনুসারে ফ্রিকোয়েন্সির মান কিছুটা ডিপেন্ডেন্ট হয় মিডিয়াম, সেটা অন্য কেস।
বল। ওয়েভ দিক থেকে আমি একটা কার্ভ পেয়েছিলাম, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি জিনিসটা কি এইটাই? এইটাই, এই আসতে, এটাই হচ্ছে ফেজ ভেলোসিটি, সেম ফেজের ভেলোসিটি। ওই যে যেটা বলছিলাম আমি, এটা পি বিন্দু, স্ন্যাপশট নিচ্ছি, নেক্সট কী হবে, এরকম ছবি পাবো, নেক্সট কী পাবো, এরকম ছবি পাবো, নেক্সট ছবি পাবো এরকম। তাহলে পি বিন্দু শিফট হচ্ছে, সেম ফেজের একটা পয়েন্টের শিফটিং ভেলোসিটি মাপছো তুমি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ওয়েভ ভেলোসিটি অর ফেজ ভেলোসিটি। ওই জন্য ভি সাফিক্স পি লেখা হয়। আমি একটু আগে লিখতে আসছিলাম পিটা, তারপর কেটে দিলাম, কারণ ফেজ কথাটা আমি ব্যবহার করিনি বলে। বললো একদিকে ভালো হলো, হচ্ছে ফেজ ভেলোসিটি বলা। এই পি ফর নট পি পার্টিকেল, পি ফর ফেজ, এটা ফেজ ভেলোসিটি। এবং এর মান লাইট স্পিডের থেকে বেশিও হতে পারে কোনো কোনো জায়গায়, ভায়োলেটিং রিলেটিভিটি। কিন্তু যদিও রিলেটিভিটিকে টোটালি ভায়োলেট করে না, তারও অনেক যুক্তি রয়েছে, কারণ কোনো সিঙ্গেল ওয়েভ কোনো ইনফরমেশন ক্যারিও করে না। একটা সিঙ্গেল ওয়েভ যদি হয়, সে কোনো ইনফরমেশন ক্যারি করে না, গ্রুপ অফ ওয়েভস যেটা, সে ইনফরমেশন ক্যারি করে। যাই হোক, সেটা অনেক টিপিক্যাল জিনিস। তো দিস ইজ দ্য ফেজ ভেলোসিটি, ঠিক আছে। আমি যদি সময় থাকে, আমার কতক্ষণ টাইম আছে, আমার একটা অঙ্ক করানো, তাহলে দারুণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। এবার আরেকটা পয়েন্ট আমি বলে দিই, যেটা এই লেকচারের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। ইকুয়েশনের সব কটা টার্ম আমরা চিনতে পেরেছি। প্লাস ফাই থাকতে পারে, ফাই ইজ ইকুয়াল টু 0, কে মানে 2π/λ, এর কথা নয়, এটা এক্স, ওমেগা মানে 2π/t। তো টার্ম আমরা চিনতে পেরেছি। এখান থেকে একটা কাজ করো, কে কমন আউট করো, কে এ সাইন কে কমন আউট করো, সেটি এক্স মাইনাস ওমেগা বাই কে ইন্টু টি লিখতে পারি। ওমেগা বাই কে মানে কি বললাম, ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল নয়, ভেলোসিটি অফ দ্য ওয়েভ, এটা যেন মাথায় থাকে। পার্টিকেলের ভেলোসিটি কিন্তু ট্রান্সভার্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে নয়। সেটা ডি বাই ডি এ সাইন কে থাকলো এক্স মাইনাস ভিটি, ওমেগা বাই কে মানে ভি, ঠিক আছে। এবার একটা কনক্লুশন, এটা একটা ওয়েভ যেটা পজিটিভ এক্স ডিরেকশন বরাবর যাচ্ছে, ইট ইজ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স। যদি এখানে প্লাস থাকে, তাহলে ইজ ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন, ঠিক আছে। আর যদি এদের সাথে সুপার ইম্পোজিশন থাকে, প্লাস সামথিং আরও একটা এরকম থাকে, তাহলে বললো উপরিপাতন নীতি বা সুপার পজিশন অনুসারে হয়। যে কোনো ওয়েভ, যে কোনো ট্রাভেলিং ওয়েভ মাস্ট বি এ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। এনি ট্রাভেলিং ওয়েভ মাস্ট বি এ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। মানে যদি আমাকে বলে সাইন কে এক্স মাইনাস ওমেগা টি কি একটা চলতরঙ্গকে প্রকাশ করে, বলবো ইয়েস, ইট ইজ এ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। যদি বলে সাইন এক্স স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার কি একটা চলতরঙ্গকে প্রকাশ করে, বল নো, ইট ইজ নট এ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। যদি বলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ভিটি তার হোল স্কোয়ার, এটা কি চলতরঙ্গ প্রকাশ করে, বলবো ইয়েস, এক্স মাইনাস ভিটি রয়েছে। যদি এক্স মাইনাস ভিটি ফাংশনে আমি কোনো ওয়েভকে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা এক্স প্লাস ভিটি, তাতে কম্বিনেশনও বলতে পারি, f2 এক্স প্লাস ভিটি এটাও বলতে পারি, অ্যান্ড দেয়ার কম্বিনেশনস অলসো, তাহলে বলবো এটা একটা চলতরঙ্গের সমীকরণ। এর মানে হচ্ছে এটা কি, এটা ওয়াই, তো এটা ওয়াই হচ্ছে এক্স কমা টি। ওয়াই এক্স পজিশনে টি সময়ে যা মান দেবে, মানে যা ওয়াই দেবে, যদি আমি এক্স মাইনাস ভিটি দূরত্ব পিছনে চলে যাই আর টাইম 0 চলে যায়, তাহলে যেন সেম ওয়াই হয়। এটার মানে হচ্ছে তাই। মানে কি, সাপোজ তোমাকে বলেছে যে এটা একটা চলতরঙ্গ কিনা তুমি ব্যাখ্যা করো, বা চলতরঙ্গ কিনা টেস্ট করে দেখো। তাই আমি বললাম যে এটা ঠিক আছে, এটা একটা চলতরঙ্গ, তার সমীকরণ এরকম সাইনোসয়েডাল কিছু একটা এরকম আছে, এটা ওয়াই, এটা এক্স। আমি বললাম কোনো একটা এক্সে, ঠিক আছে, অথবা একটা পালস বলো কিছু একটা, ঠিক আছে, সাপোজ কোনো একটা, ঠিক আছে, ওটা দিলেও অসুবিধা ছিল না, তারপর সেটা একটা পালস, এটা এক্স, এটা ওয়াই। কোনো একটা এক্স বেছে নাও, কোনো একটা টাইম বেছে নাও, তুমি ওয়াইকে লক্ষ্য করো, ঠিক আছে। কি বললাম, কোনো একটা এক্স দেখো, কোনো একটা টাইম দেখো, তুমি ওয়াইকে দেখো, ওয়াই কত এই সমীকরণ অনুসারে, ওয়াই কত, এ সাইন এক্সের জায়গায় এক্স, এরকম। এইবার তুমি এক্স ভিটি দূরত্ব পিছনে চলে এসো আর টাইমের মান 0 বসাও, তাহলে ওয়াই কত পাবে,
এবার সাইন কে থাকলো, এক্সের জায়গায় বসাচ্ছি এক্স মাইনাস ভিটি, সো এক্স মাইনাস ভিটি, টাইমের জায়গায় বসাচ্ছি 0, সো মাইনাস 0, সো ইট ইজ অলসো কে এক্স মাইনাস ভিটি। তুমি সেম পিক পাবে। মানে কি, ভালো করে শুনবি একটু। এক্স টি মানে কোনো একটা এক্স বলে দাও, কোনো একটা টাইম বলে দাও, তবে না আমি ওয়াই বলতে পারবো। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স টি, শুধু এক্স নয়, শুধু টি নয়। যদি তুমি ভিটি দূরত্ব পিছনে যাও, এটা তাহলে ভিটি, ভি যদি ভেলোসিটি হয়, টি যদি টাইম হয়, তাহলে দূরত্ব হচ্ছে ভিটি। তাহলে এই বিন্দুটা যদি এক্স হয়, তাহলে তুমি এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এক্স মাইনাস ভিটি। সেইখান থেকে তুমি টাইম 0 করো। এই পজিশনে ওয়েভ যেমন দেখতে হবে, ভিটি দূরত্ব সামনেও তুমি সেম ওয়েভ পাবে, কারণ ভিটি দূরত্ব সামনে পজিশনটা তোমার কাছে এক্স, আর টাইম তখন ইভ্যালুয়েশন হয়েছে টি পর্যন্ত। তার মানে ওয়েভ কোন দিকে আছে, সামনের দিকে। এইটা হতে হবে কোনো ওয়েভের যে কোনো এক্স যে কোনো টাইমে যা ওয়াই, তুমি যদি ভিটি দূরত্ব পিছনে চলে যাও আর টাইম যদি সেখান থেকে 0 চালু করো, তাহলে তুমি সেম জিনিস পাবে। আর যদি প্লাস হয়, তাহলে এটা প্লাস করে দেবে জাস্ট। যদি ওয়েভটা আমার প্লাস দেয় এখানে, তাহলে ওটা জাস্ট প্লাস ভ্যালু হবে। এই জন্য একটু টেস্ট করে দেখতে পারো, যে কোনো ওয়েভের ইকুয়েশনে যদি তোমাকে টেস্ট করতে বলে, তাহলে জাস্ট পুট এক্স অ্যান্ড টি, কিছু একটা পাবে। তারপরে এক্সের জায়গায় এক্স মাইনাস ভিটি বসাও, টাইমের জায়গায় 0 বসাও, দেখো সেম জিনিস আসছে কিনা। যদি সেম আসে, তাহলে বলবো যে এটা একটা ট্রাভেলিং ওয়েভ হুইচ ইজ ট্রাভেলিং ইন দ্য এক্স ডিরেকশন। বোঝা গেল কি বললাম? এবার এটা মাল্টিপ্লাইড বাই সাম ফ্যাক্টর হতে পারে, যেমন এখানে কে মাল্টিপ্লাইড আছে, তাতে কোনো অসুবিধা নেই। এক্স মাইনাস ভিটি ফর্ম তো আছে, কে এক্স মাইনাস ওমেগা টি ইজ এ ফর্ম অফ এক্স মাইনাস ভিটি। এটার মানে কিছুই না, সেম পিক, তুমি ভিটি দূরত্ব আগে পাচ্ছ, ভিটি দূরত্ব পরে পাচ্ছ, এর মানে হচ্ছে তাই। শুধু গ্রাফ ইজ শিফটেড, টাইম শিফটেড। তো টাইম শিফট হলে এক্স বাড়বে না কমবে, ডিপেন্ডিং অন দ্য প্লাস সাইন অর মাইনাস সাইন, পিছিয়ে যাবা। মাইনাস ভিটি মানে তুমি পিছিয়ে এসছো, আর যদি প্লাস ভিটি হয় তাহলে তুমি এগিয়ে যাবে। ঠিক আছে, টাইম পিছিয়ে যাচ্ছ, তার মানে ওয়েভ সামনে এগিয়েছে। এক্স কমেছে, এই যে টাইম বাড়িয়েছি, এক্স এর মান এক্স মাইনাস ভিটি থেকে এক্স হয়েছে, এক্স এর মানটা কমেছে, যেটা মানে আমি বলতে চাইছি যে ওয়েভ সামনের দিকে এগোচ্ছে যদি মাইনাস হয়। যদি প্লাস হয়ে যায় তাহলে জাস্ট উল্টোটা হবে। কি বোঝা গেল, বোঝা গেল না? যদি কোনো চলতরঙ্গ সমীকরণ আমাকে দেয়, সেটা কস হতে পারে বা সাইন হতে পারে, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, অথবা এই যা এতগুলো ফর্ম বা আরও আমরা ফর্ম লিখেছিলাম, কে জায়গায় 2π/λ, ওমেগা জায়গায় 2π/t, এগুলো সবই চলতরঙ্গের ইকুয়েশন। যদি বলে কোন দিকে মুভ করছে, তাহলে তার ভেলোসিটি দেখে না, ওয়েভ ভেলোসিটি। যদি এখানে মাইনাস থাকে, তাহলে বুঝতে হবে ইট ইজ ওমেগা বাই কে ইজ পজিটিভ, আর যদি এর প্লাস থাকে, তাহলে বলবে নেগেটিভ। ঠিক আছে, একটা অঙ্ক করাতে পারতাম, কিন্তু আর টাইম নেই, আর যারা হবে না, হ্যাঁ ছেড়ে দিচ্ছি আজকে, বন্ধ করে দে। নেক্সট দিন আমি একটা অঙ্ক করাবো এখান থেকে।